السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা আজকের পর্বে নবী জলিলুল কদর নবী হযরত মুসা আলাইহিস সালামের কাহিনীর একদম সর্বশেষ পর্বে আমরা চলে আসছি। তো এই পর্যায়ে আমরা যেটা দেখানোর চেষ্টা করব সেটা হলো যে তার ইতিহাসের দুইটা পর্ব, একটা মিশরের লোহিত সাগরের ওপারে, আরেকটি রেড সি বা লোহিত সাগরের এপারে। বনি ইসরায়েলের ঘটনা আমাদের জন্য জরুরি। কেন ইম্পর্টেন্ট? এটা আমরা বারবার বলেছি যে পৃথিবীতে যে প্রধান যে তিনটি ধর্ম, ইসলাম, ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম, এই তিন ধর্মের মিলন কেন্দ্র হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবং অন্যান্য ধর্মগুলো ততটা ঐতিহাসিক প্রমাণিকতা না থাকলেও মোটামুটি অনুমান করা যায় যে তাদেরও ফাদার অফ নেশন হিসেবে তারা ইব্রাহিম আলাইহিস সালামকে মানার কথা। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বংশধরদের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলকে মানব সভ্যতার তৌহিদবাদী নেতৃত্ব আল্লাহ পাক তাদেরকে দিয়েছিলেন। সেই তৌহিদবাদী নেতৃত্বে ইহুদ 1000 বছর পর্যন্ত ছিল। সেই নেতৃত্ব কিভাবে ইহুদিদের কাছ থেকে সরে এসে মুসলমানদের দিকে রিপ্লেস হয়, এই জন্য ইহুদিদের ইতিহাসের সাথে মুসলমানদের বিষয়টি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটি বিশাল সম্প্রদায়কে, একটা বিশাল সভ্যতাকে, একটা বিশাল গোষ্ঠীকে, একটা বিশাল ধর্মকে ধ্বংস করে দিয়ে 2-3 হাজার বছরের নতুন একটি ধর্ম, নতুন একটি গোষ্ঠী ইসলামের আল্লাহ পাক তাদেরকে মানব সভ্যতার, মানব সিভিলাইজেশনের নেতৃত্বে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেছেন। সেই জন্য ইহুদিদের সাথে আমাদের যে বোঝাপড়ার যে জায়গা, তাদের নেতৃত্বের অবসানের ভিতর দিয়ে আমাদের ইসলামের তৌহিদবাদী নেতৃত্বের যে প্রতিষ্ঠা, এই জন্য তাদের ইতিহাসটা আমাদের জন্য জানা অনেক জরুরি। তাদের অধঃপতনের যে কারণগুলো, তাদের অধঃপতনের যে চরিত্র, সেগুলো যেন মুসলমানদের মধ্যে না আসে। এই জন্য প্রত্যেকটা নামাজের মধ্যে, প্রত্যেক রাকাতের মধ্যে সলাতের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে বারবার আমাদেরকে, আমাদের যারা পূর্বসূরি ইহুদ এবং খ্রিস্টান, তাদের চরিত্রে যেন আমরা চরিত্রবান না হয়, এই সাবধানতা আল্লাহ পাক আমাদেরকে বারবার সামনে নিয়ে আসেন, দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে। তো বনি ইসরায়েলের বিষয়ে আমি যখন আলোচনা শুরু করেছিলাম তখন বলছিলাম এখানে দুটো বিষয়। একটা হচ্ছে ব্যক্তি নবী মুসা আলাইহিস সালামের কাহিনী, আর একটা হচ্ছে বনি ইসরায়েলের কিছু বিষয়। সূরা বাকারার মধ্যে এই ফেরআউনের সাথে মুসা আলাইহিস সালামের যে বিশাল তৌহিদি ডায়লগ, ডিবেট, আলোচনা, সে সম্পর্কে আলোচনা কম আসলেও জাতি হিসেবে, অ্যাজ এ নেশন, জাতি হিসেবে পুরো ইহুদিদের পিকচার, পুরো ইহুদিদের প্রতিচ্ছবি আমরা কোরআন কারীমের সূরা বাকারার মধ্যে আমরা দেখতে পাই। আজকের এই পর্বে আমরা আলোচনা করব ফেরাউনের ধ্বংসের শেষে এবার বনি ইসরায়েলের পুনর্গঠন। যে কোনো আন্দোলনে, যে কোনো কর্মে, যে কোনো পরিবর্তনের দুটো বিষয়: পুরানো সিস্টেমটাকে ধ্বংস করা, নতুন সিস্টেমের বিনির্মাণ করা, নতুন রিফর্ম বলা হয়, নতুন রিফরমেশন, নতুন রিফর্ম করা, আগের সিস্টেমকে ভেঙে দিয়ে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি গায়বী শক্তির মাধ্যমে আগের সিস্টেমটাকে, ফেরাউনের স্বৈরতান্ত্রিক যে সিস্টেম এবং তাগুত পন্থার, জাহেলিয়াতের, শিরকের এবং নিজেকে যে প্রভুত্বের দাবির, সে যেভাবে একটা ফেক একটা প্রভুত্ব সে প্রতিষ্ঠা করেছিল, বানোয়াট প্রভুত্ব। বর্তমানেও যে গ্লোবাল অর্ডার সারা বিশ্বব্যাপী, গণতন্ত্রের নামে, এই নামে সেই নামে, রাজত্বের নামে, এগুলো হচ্ছে ফেক ভুইফুট প্রভুত্ব। ফেরাউনের একটা এই চোখ ধাঁধানো
একটা ভুইফুট প্রভুত্ব প্রতিষ্ঠিত হয়েছিল, আল্লাহ পাক সেই প্রভুত্বকে ম্যাসাকার করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন ফেরাউনের প্রভুত্বকে। এবার কাজ হলো জাতির পুনর্গঠন, তৌহিদের চেতনার মাধ্যমে সমাজের বিনির্মাণ, নতুন চিন্তার বিনির্মাণ, নতুন আকীদা, নতুন বিশ্বাস, নতুন শরীয়ত, নতুন কিতাব, নতুন রাষ্ট্র, নতুন ব্যবস্থা, নতুন সভ্যতার বিনির্মাণ হবে তৌহিদের ভিত্তিতে। সেই কথা শুরু হচ্ছে এই এখন থেকে। একটা কথা ভুল আমরা বলে থাকি, ফেরাউনকে আল্লাহ পাক নীল নদে মেরে ফেলেছেন। নীল নদে না কিন্তু, এটা কোন নদে? লোহিত সাগর। ম্যাপে একদম পরিষ্কার, একদম সৌদি আরবের আর মিশরের মাঝখানে যে কি আছে, হ্যাঁ, ওদিকে আফ্রিকা এবং এদিকে জজীরাতুল আরব, লোহিত সাগর। আমি ছোটবেলা থেকে কিন্তু ম্যাপ দেখতে অভ্যস্ত একদম। তারপর দেখবেন একদম লোহিত সাগরের এদিকে এসে আরব সাগর ঢুকলো, আর ওদিকে একদম এই সামনে গিয়ে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দক্ষিণ দিকে এসে আরব সাগর, আর উত্তর দিকে গিয়ে এই সুইস খাল হয়ে সেখানে এই এই বাহারের রুম বলা হয় এটাকে। আর এরপরে গিয়ে হচ্ছে ভূমধ্য সাগর, ভূমধ্য সাগর আরও পরে তো বাহারের রুম, তারপরে হয়ে তারপর এদিকে ছোট যে জায়গা ছিল আগে শুকনো ছিল জায়গাটা, সুয়েজ খালের জায়গাটা কী ছিল? শুকনো ছিল। লোহিত সাগরের সাথে বাহারের রুমকে মিলিয়ে দেওয়ার জন্য ছোট্ট জায়গাটাকে খাল কেটে এগুলো সাম্রাজ্যবাদী গোষ্ঠীতে করছে। কারণ এরা খালটা না কাটলে পুরো আফ্রিকা হয়ে ঘুরে আসতে হইতো আটলান্টিক সাগর থেকে, এইদিকে ঢুকতে পারতো না। ঠিক আছে, ওই ইতিহাসের এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই লোহিত সাগরের যে জায়গাটা ওই ইয়ের সাথে মিশ্রিত, কিয়ের সাথে? সুইস খালের সাথে। সুইস খালের সাথে ওদিকে কিন্তু সিনাই উপত্যকা আছে। কি উপত্যকা? সিনাই উপত্যকা। এই উপত্যকা এটাকে কেন্দ্র করেই কিন্তু মাদিয়ান, সিনাই উপত্যকা, এদিকে মিশর, পুরো বনী ইসরায়েল ইতিহাসটা কিন্তু এই এলাকা জুড়ে। আপনারা ভালো করে ম্যাপটা দেখে নেবেন। ঠিক আছে, এগুলো প্রায় কাছাকাছি এলাকা। সুইস খাল, সিনাই উপত্যকা, ওপারে মিশর, এপার আবার ফিলিস্তিন, আবার মাদিয়ান শহর, সবটা নিয়ে মোটামুটি এই অঞ্চলকে জুড়ে এই সভ্যতার পরিবর্তন ঘটে। যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে বিস্তারিত এই কথাগুলো তুলে ধরেছেন, যেভাবে গতকালকে ফেরাউনের ধ্বংসের কথা আমরা উল্লেখ করেছি। তো দুইটা বিষয় মনে রাখবেন। একটা হলো আগের সিস্টেমের পতন, পুরাতন সিস্টেমের ধ্বংস হওয়া, নতুন সিস্টেমের বিনির্মাণ। অনেক উতরাই চড়াইয়ের পরে, অনেক পরীক্ষা, অনেক স্ট্রাগল, অনেক স্যাক্রিফাইস, অনেক ত্যাগের পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যন্ত বনী ইসরায়েলকে উদ্ধার করেছেন। তাদেরকে এখন লোহিত সাগরের এপারে নিয়ে আসছেন। বারবার খেয়াল রাখবেন, লোহিত সাগর এপারে কিন্তু সৌদি আরব আছে, আমরা কিন্তু ওইদিকে যাব না। ঠিক আছে, আমরা ওইদিকে যাব না। একটা ম্যাপ নিয়ে বসলে তখন আপনারা ভালো করে বুঝতে পারতেন। ঠিক আছে, আমরা থাকবো ওই লোহিত সাগরের এইদিকে, যেটা সুইস খালের দিকে, যেটা ফিলিস্তিন সিনাই উপত্যকা, এইদিকে মিশরের কোণা, ওই জায়গাটা থাকবো। আর লোহিত সাগরের যত আমরা দক্ষিণ দিকে যাব, তত এই আপনার আফ্রিকা এবং এদিকে আফ্রিকা, এদিকে এই মধ্যপ্রাচ্যের সৌদি আরব ইত্যাদি এদিকে থাকবে। তো এখন যখন তারা নদী পার করলো, এখন তাদেরকে আল্লাহ পাক নতুন শরীয়ত দিবেন। আল্লাহ পাক এখন তাদেরকে বাইতুল মুকাদ্দাস থেকে পাঠাবেন। কোথায় পাঠাবেন? বাইতুল মুকাদ্দাসে পাঠাবেন। এবং তাদেরকে আল্লাহ পাক ওহী নবীর মাধ্যমে তাদেরকে পুনর্গঠন করবেন। ওমা, উল্টা তারা নদী পার হয়ে তারা শিরিক শুরু করলো। কি শুরু করলো? আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون إن هؤلاء متبر ما هم فيه وباطل ما كانوا يعملون قال غير الله يبغيكم إلها وهو فضلكم على العالمين। ইউসুফ আলাইহিস সালামের
এন্তেকালের পরে শত 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 বছর পর্যন্ত আর কোনো নবী আসে নাই। মিশরের পৌত্তলিক সভ্যতার ভিতর বসবাস করে ইহুদিদের মধ্যেও চরম একটা হীনমন্যতা, নৈতিক স্খলন, তৌহিদের চেতনা থেকে বিদূরিত হয়ে তারা শিরিকের সমাজে তারা একদম দুধ এবং পানি যেভাবে মিশ্রিত হয়ে যায় তারা এইভাবে মিশ্রিত হয়ে গিয়েছিল। পৌত্তলিকতা তাদের রক্তের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে ফেলছিল। ওই জায়গা থেকে সহজে তারা এখান থেকে পরিত্রাণ পাওয়ার কথা না। এর উপরে এক তো পরিবেশগত শিরিক, পৌত্তলিকতা, এরপরে ফেরাউনের জুলুম, সবটা নিয়ে জাতীয় হীনমন্যতা, জাতীয় ইনফ্যারিটি কমপ্লেক্স তাদের মধ্যে কাজ করতেছিল। একটা জাতি যখন জাতি হিসেবে যখন হীনমনা হয়ে যায় তাকে সেখানে উদ্ধার করা অনেক মুশকিল। আমার শ্রোতা ভাইয়েরা ভালো করে খেয়াল করবেন, এই আমরা ভারতবর্ষের মুসলমানরা এক তো এদিকে ইরান থেকে যে বেদাত পৌত্তলিকতা আসছে, আর্যদের পৌত্তলিকতা, এরপরে স্থানীয় পৌত্তলিকতা, তারপরে মাঝখানে কিছুদিন মুঘলদের শাসন ছিল, সেই শাসনে পৌত্তলিকতা, সুফিজম, ইসলামটার মিশ্রিত একটা রূপ ছিল মুঘলদের আমলে। আসলো ব্রিটিশ, শত বছর ব্রিটিশ শাসন করলো, ঠিক আছে। এই সবটা নিয়ে আপনি দেখবেন এই ভারতবর্ষের মুসলমানরা চরম একটা হীনমান একটা জাতি। আমাদের এই অঞ্চলের মুসলমানরা বনি ইসরাইল থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে গাঝাড়া দিয়ে উঠতে হবে। আমাদেরকে ইরানি, পারসান, আর্যবাদ, স্থানীয় পৌত্তলিকতা, আবার ব্রিটিশের শাসন, ব্রিটিশের শিরিক, আবার এর মধ্যে গ্লোবাল অর্ডার ব্রিটিশের, আবার ভ্রান্ত সুফিজম, এগুলো নিয়ে আমাদের পুরো অঞ্চল জুড়ে আমাদের ইসলাম শিরিক মিশ্রিত ইসলাম, আমাদের মাজার কেন্দ্রিক, জাহেলিয়া কেন্দ্রিক, রাজনৈতিক শিরিক, সর্বরকমের শিরিক আমরা বিপর্যস্ত। আমরা যখন সংবিধানের কথা বলি, আইনের কথা বলি, রাষ্ট্রনীতির কথা বলি, তখন আমরা আমেরিকা থেকে, ইউরোপ থেকে শিরিক ধার করে আমরা চলি, ঠিক কিনা? আর যখন আমরা ব্যক্তিগত স্পিরিচুয়ালিটি, যেটা আমাদের আধ্যাত্মিকতা, তখন আমরা চলে যাই মাজারে, চলে যাই মাজার কেন্দ্রিক শিরিক আমরা লিপ্ত হই। আমাদের রাজনীতির মধ্যে আমরা ইউরোপ আমেরিকা থেকে শিরিক ধার করে আসি আমাদের অর্থনীতি, শিক্ষা, রাজনীতির মধ্যে। আর আমাদের ধর্মীয় যে অনুশীলন, সেই জায়গায় আমরা মাজার কেন্দ্রিক, পীর কেন্দ্রিক, নানা রকমের আধ্যাত্মিক শিরিকের মধ্যে আমরা লিপ্ত। চরম একটা হীনমন্যতার মধ্যে, চরম একটা শিরিকের মধ্যে কিন্তু আমরা লিপ্ত। এই জাতি এখান থেকে উদ্ধার হওয়া অনেক কঠিন। হযরত মূসা আলাইহিস সালামের মতো নবী পাঠিয়েও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পুরোপুরি এই ইহুদিরা নবী পাওয়ার পরও, এত বড় জলিলুল কদর নবী, উলুল আজম নবী পাওয়ার পরও ইহুদিরা শিরিক থেকে তারা পুরোপুরি তারা উঠে আসতে পারেনি। তারা এত বড় আল্লাহ পাক শক্তি নিদর্শন দেখালেন, ফেরাউনের মতো একটা সভ্যতাকে ধ্বংস করলেন, মিশরের মতো একটা সভ্যতাকে ধ্বংস করলেন। একটা সভ্যতার কি হয়ে গেছে, ডিমেজ। হ্যাঁ, হযরত নবী মূসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সভ্যতাকে কি করেছেন, ধ্বংস করে দিয়েছেন। কার মাধ্যমে? হযরত নবী মূসা আলাইহিস সালামের মাধ্যমে। এই জন্য ঐতিহাসিক গুরুত্ব বুঝতে হবে হযরত মূসার। হযরত মূসাকে জাস্ট একজন আধ্যাত্মিক হুজুর মনে করলে হবে না। হযরত মূসার মাধ্যমে আল্লাহ পাক কি করেছেন, একটি সভ্যতাকে ধ্বংস করে নতুন আরেকটি তৌহিদবাদী সভ্যতার বিনির্মাণের বীজ নির্মাণ করেছেন হযরত মূসা আলাইহিস সালামের মাধ্যমে। সুতরাং হযরত মূসার পার্ট, এটা ঐতিহাসিক পার্ট, এটা হিস্ট্রিক্যাল পার্ট, এটা পলিটিক্যাল পার্ট। এটা কোনো নবীদের সুফিবাদী কোনো গল্প না। ওনারা করলে সেটা অনেক বড় রাজনৈতিক ইতিহাস হয়ে যায়, আর আলামরা করলে সেটা কি, সেটা গরিব ইতিহাস। মুক্তিযুদ্ধের চেতনা বলে শুধু খালি মনে হয় যে শুধু এটাই যেন সব কিছু ইতিহাস। কিন্তু ভারতবর্ষে ওলামায়ে কেরামদের, ওলামায়ে হিন্দকে শানদার মাজি কিতাব আছে কিনা? যদি ভারতবর্ষে ওলামাদের ব্রিটিশ বিরোধী সেই ঐতিহাসিক সংগ্রাম না থাকতো, তাহলে মুক্তিযুদ্ধ কি হতো? এটা দুঃখজনক একটা প্রবণতা আমাদের শিক্ষিত লোকদের মধ্যে, যে আলেমদের, সাহাবায়ে কেরামদের, সালফে সালেহিনের, আম্বিয়া কেরামের, ওলামায়ে কেরামের, পীর বুজুর্গদের কোরবানিকে, তাদের সংগ্রামকে ছোট করে দেখা হয়। কি করে দেখা হয়? কি করে দেখা হয়? ছোট করে দেখা হয়। পক্ষান্তরে অন্যরা কেউ সামান্য কিছু করলে সেটাকে কি করে দেখা হয়? অনেক বড় করে দেখা হয়। আধুনিক শিক্ষার মধ্যে সেরকম রেনেসাঁকে অনেক বড় করে দেখা হয়। হ্যাঁ, আব্রাহাম লিঙ্কনকে বড় করে দেখা হয়। এইভাবে রোজ
রুশো, এটা বড় করে দেখা হয়, ভল্টেয়ার, তাদেরকে খুব ইতিহাসের জায়গায় অনেক গুরুত্ব দেওয়া হয়। কিন্তু ইউরোপীয় রেনেসাঁর মধ্যে টার্কিশদের যে ওসমানী খেলাফতের যে প্রভাব ছিল মুসলিম জাগরণের, এই জর্জ বার্নার্ড লুইস তিনি লিখেছেন, ইন দ্য মিডল এজ দ্য মুসলিম ওয়াজ মোস্ট পিপলাইজড, যে মধ্যযুগে মুসলমানরা সবচেয়ে সভ্য জাতি ছিল। যখন ইউরোপ অন্ধকারে ছিল, মুসলমান কি ছিল? সবচেয়ে সভ্য জাতি ছিল। এবং সেই সভ্যতার আলো কোথায় পড়েছিল? ইউরোপে পড়েছিল। তখন তাদের মধ্যে একটা চেতনা ফিরে আসে যে আমাদের তো আসলে এরকম সামন্তবাদের অন্ধকারে, দাসত্ববাদের অন্ধকারে, পোপতন্ত্রের অন্ধকারে, কি তন্ত্র? পোপতন্ত্রের অন্ধকারে এইভাবে আমরা থাকতে পারি না। মুসলমানদের সেই জ্ঞানের, বিজ্ঞানের, তৌহিদের কিছু কিছু চেতনা তাদের মধ্যে পড়ছিল। কিন্তু ইতিহাসে দেখবেন আপনি কলেজে, বিশ্ববিদ্যালয়ে তথাকথিত ভুল, ভ্রান্ত, ফেক এই পৌর বিজ্ঞানের মধ্যে ইতিহাসে কিন্তু মুসলমানদের নামগন্ধ সেখানে আপনি খুঁজে পাবেন না। এখানে যেন মনে হবে ইউরোপীয় রেনেসাঁ আজান কারা দিয়েছিল? ওই তাদের দার্শনিকরা দিয়েছিল। আরে তাদের দার্শনিকরা কারা? মুসলমানদের বই পড়ে, উসমানী খেলাফতের প্রভাবে এবং ইসলামের ইতিহাসের প্রভাবে তারা কিন্তু শিক্ষা দীক্ষা নিয়েছিল। তারা আলো, এনলাইনমেন্ট তারা গ্রহণ করেছিল, রেশন তারা গ্রহণ করেছিল। তারা সেই ইতিহাস তারা কি নিয়ে করে। যাই হোক, নবী মুসা আলাইহিস সালামকে গুরুত্ব দিতে হবে। কাকে গুরুত্ব দিতে হবে? গুরুত্ব দিতে হবে। হিস্ট্রিক্যাল পয়েন্ট, এটা ঐতিহাসিক পয়েন্ট। মুসা আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ সভ্যতা, মিশরের ফেরাউন কেন্দ্রিক সভ্যতা, সেটা ডিমেজ হয়ে, সেটা ধ্বংস হয়ে নতুন কি হয়েছে? নতুন সভ্যতা বিনির্মাণ হয়েছে। এটা বুঝতে হবে। তো যাই হোক, আমরা মুসা আলাইহিস সালামকে আজকে থেকে নতুন করে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? আমরা যদি কোরআনকে না ধরি, কোরআনকে আমরা মনে করি এটা ওই কবরের পাড়ে পড়ার একটা কিতাব। কোথা পড়ার? কবরের পাড়ে পড়ার জন্য, ইসরায়েল সোহাবের সবিনা কদমের জন্য আর তাবিজের জন্য। আরে কোরআন তো ইতিহাসের গলত পাঠকে কি করে দেয়? কোরআন ঠিক করে দেয়, ঠিক কিনা? তো এটা ঘটনাকে খুব সহজভাবে নিলে হবে না। পুরো একটা সভ্যতাকে আল্লাহ পাক পানির তলে ডুবিয়ে মেরেছেন, একটা পুরো সভ্যতাকে। শুধু ব্যক্তি ফেরাউন না, বরং কি পুরো একটা সভ্যতাকে আল্লাহ পাক মেসাকার করেছেন, শিরকের সভ্যতা। আমার ভাইরা, একটা যে বুঝতে হবে, শুধু পুরাতন জুলুম প্রথা, পুরাতন জাহেলিয়ত প্রথা, পুরাতন স্বৈরতান্ত্রিক প্রথা ধ্বংস হইলেই যে কাজ হয়ে যাবে তা নয়, বরং আপনি অল্টারনেটিভ বিকল্প কি দিচ্ছেন সেটাও কিন্তু দেখার বিষয়। আমরা চাই জুলুম প্রথা চলে যাক, আমরা চাই এরকম অবস্থার অবসান ঘটুক, কিন্তু বিকল্প ভালোটা কি? এবার এটা কিন্তু কঠিন। ধ্বংসের চেয়ে পুনর্গঠন কিন্তু কি? এখন আমরা মসজিদটা আমাদের অনেক উপরে, পাহাড়ের উপরে, ঠিক আছে? জায়গা হয়তো আয়তন ছোট, বাইরের। আমরা বললাম মসজিদে আমরা কি করব? হ্যাঁ, আমরা এটিকে ভেঙে নতুন কি করব? ভাঙাটা যতটুকু সহজ, বিনির্মাণ কি ততটুকু সহজ নাকি? বিনির্মাণ করতে হবে হাজার বছর, শত বছরকে সামনে রেখে, পুরো প্লেসকে সামনে রেখে, অনেক চিন্তা ভাবনা, প্রকৌশলী সম্পূর্ণ নৈপুণ্যকে সামনে রেখে, হ্যাঁ, আমাদেরকে নতুন ইয়ে করতে হবে। কিন্তু কোনো কিছু ভেঙে দিতে পারবেন আপনি। কি করতে পারবেন? ভেঙে দিতে পারবেন। কিন্তু তার স্থলে নতুন যেই রিমেকিং যেটা হবে, কি হবে? রিমেকিং, পুনর্গঠন, রিফর্ম যেটা হবে সেটা কিন্তু কি করেন। এবার লোহিত সাগরের ওপারে পুরাতন সিস্টেমের ধ্বংসের ইতিহাস ছিল, লোহিত সাগরের এপারে নতুন বিনির্মাণের যাত্রা। নতুন বিনির্মাণে মুসা ইসলাম কি খেয়ে গেলেন? হোঁচট খেয়ে গেলেন। কি খেয়ে গেলেন? হোঁচট খেয়ে গেলেন। তারা আল্লাহ পাকের শক্তির এত বড় নিদর্শন তারা দেখছে। হ্যাঁ, এই পারে গিয়ে তারা প্রথম দাবি দিল কি? আমরা মূর্তি পূজা করব। কি পূজা করব? তারা ওখানে গিয়ে দেখলো আশেপাশে সিনাই উপত্যকার অন্যান্য অঞ্চলগুলো তারা দেখলো একটা সম্প্রদায় তারা পৌত্তলিক মূর্তি পূজা করে। তখন তারা বলতে লাগলো, ইজআল লানা ইয়া মূসা ইজআল লানা আলিহা ইলাহান কামা লাহুম আলিহা। হে আল্লাহ, হে মূসা, ওরা তো সুন্দর সুন্দর মূর্তি পূজা করতেছে, আমাদেরকে কিছু মূর্তি নিয়ে আসেন, আমাদের কি নিয়ে আসেন? মূর্তি নিয়ে আসেন। একবার একটা লড়াইয়ে, হুনাইনের যুদ্ধে সাহাবে কেরাম যখন সামনে দিকে যাচ্ছিলেন, তখন একটা গাছ ছিল জাতু আনওয়াত। গাছের নাম কি ছিল? জাতু আনওয়াত। জাতু আনওয়াত। এই গাছটাকে
আইয়ামে জাহেলিয়াতের জমানায় মুশরিকরা বড় পবিত্র মনে করতো এটাকে নিয়ে তারা শিরিক করত, ঠিক আছে। তখন সাহাবায়ে কেরাম বলল, ইজআলনা যাতু আনওয়াত কামা লাহুম যাতু আনওয়াত, আমাদের জন্য এরকম একটা পবিত্র একটা গাছ আপনি ব্যবস্থা করে দেন যেমন নাকি কাদের আছে, হ্যাঁ, মুশরিকদের। তখন রাসূলুল্লাহ বলেন, নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ, হাযা কামা ক্বালাতুল ইয়াহুদ ইজআলনা ইলাহান কামা লাহুম আলিহা। তোমাদের এই দাবি তো কাদের মতো হয়ে গেছে ও আমার সাহাবীরা, কাদের মতো? ইহুদের মতো হয়ে গেছেন। তারপর রাসূলুল্লাহ বললেন, লাতার কাবুন্না সুনানা মান কান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরা, যে একটা জামানা আসবে তোমরা ইহুদিদের, খ্রিস্টানদের, তাদের কালচার, তাদের সংস্কৃতি, তাদের সভ্যতা, চেতনা তোমরা বিঘায় বিঘায় গজ গজ তোমরা কি করবে সেটা লালন করবো তোমরা। আজকে দেখেন আল্লাহ পাক আমাদেরকে ফাতহ মক্কার মধ্যে বিজয় দিয়েছে আমাদেরকে। আল্লাহ পাক তাদের ফেরাউনকে ধ্বংস করেছে, আল্লাহ পাক আমাদের আবু জাহেলকে ধ্বংস করেছে। আল্লাহ পাক বনি ইসরায়েলকে মূসা দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ পাক তাদেরকে বাইতুল মুকাদ্দাসের নেতৃত্ব দিয়েছিল, আমাদেরকে মক্কা মুকাররমের নেতৃত্বের মাধ্যমে নতুন সভ্যতা দিয়েছেন। ঠিক যেমনিভাবে ইহুদ সব কিছু ভুলে গিয়েছে, আমরাও আজকে সব কিছু ভুলে গেছি, আমাদের নবীকে ভুলে গিয়েছি, ফাতহ মক্কা ভুলে গেছি, নিজেদের যে আমরা আজকে আমাদের স্যাম্পল হচ্ছে নাউজুবিল্লাহ জাহেলিয়াতের বিভিন্ন প্রতীক। আজকে আমরাও মূর্তির মধ্যে চলে আসছি, বিভিন্ন এই সেই নানান জাহেলিয়াতের স্যাম্পল চলে গেছি। কাবার সেই দাম আমাদের মধ্যে নেই, সেই চেতনা আমাদের মধ্যে নেই। হুবহু ইহুদিদের সমস্ত ভিতর অভ্যাস, কালচার, চেতনা, স্পিড আমাদের মধ্যে ফিরে আসছে কিনা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলছেন, তোমরা এরকম কোনো দাবি করিও না। খ্রিস্টানরা, ইহুদিরা বলেছিল আমাদেরকে একটা কি দেন, এরকম পৌত্তলিক মূর্তি দেন, যে হ্যাঁ এরকম তোমরা বলিও না। কাদেরকে বলছেন এটা? হ্যাঁ, সাহাবায়ে কেরামদেরকে। যাই হোক, যেখানে তৌহিদের উপরে নতুন যাত্রা শুরু হওয়ার কথা, সেখানে তাদের প্রথম দাবি কি ছিল? শিরক। আচ্ছা, বনী ইসরায়েলের দাবি বিশ্বাস নেই। যে এলাকার মধ্যে লোহিত সাগর থেকে পার হয়ে, আমি বারবার বলছি লোহিত সাগর কিন্তু আপনারা ম্যাপ নিলে বিভ্রান্ত হবেন, কারণ লোহিত সাগর এপারে দেখবেন আপনি সৌদি আরবের বিশাল ভূখণ্ড, এটা আপনারা সিরিয়ার দিকে যাবেন, ওদিকে, ঠিক আছে, সিরিয়ার অঞ্চলের দিকে, এই সুইস খালের দিকে, এদিকে ওই অঞ্চলটাতে, যে অঞ্চলটাতে বনী ইসরায়েলের আগমন ঘটেছিল, লোহিত সাগর পার হয়ে যে অঞ্চলে তারা উঠছিল, সেখানে তেমন কি ছিল না, পানির ব্যবস্থা ছিল না, শস্য ফসলাদি সেখানে ছিল না, ঠিক আছে। একবার আমরা যাচ্ছিলাম সন্দ্বীপ, এই সীতাকুণ্ডের দিক ধরে, খুব এলাকাটা খুব খুব প্রাকৃতিক সুন্দর একদম, কিন্তু পুরো একদম বিশাল মাঠ জুড়ে এখানে পানির কোনো ব্যবস্থা নেই, ঠিক আছে, ফসলাদির কোনো ব্যবস্থা নেই, কারণ এখানে নদীর পানি মাঝে মাঝে আসে, মাঝে মাঝে কমে যায়, এরকম কিছু এলাকা থাকে। যাই হোক, তো এলাকাটা অনাবাদ জায়গা ছিল, এখানে খাবারের ব্যবস্থা ছিল না। বিশেষ করে পানি হচ্ছে সবচেয়ে বড় কি, জীবন রক্ষার সবচেয়ে বড় উপাদান পানি। তো পানির দাবি ছিল। খাবারের ব্যবস্থা নেই, কি নেই, খাবারের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা হয়ে গেল কিভাবে? সূরা বাকারার মধ্যে আছে, ওয়াইদ ইসতাসকা মূসা লিকাওমিহি ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজার ফাফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা ক্বাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহি ওয়া লা তা'থাউ ফিল আরদি মুফসিদিন। ওয়াইদ ইসতাসকা মূসা লিকাওমিহি ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজার, মূসা ইসলাম লাঠি দিয়ে কোথায় মারলেন? পাথর মারলেন। সেই পাথর থেকে 12টা কবিলা ছিল, কয়টা তাদের? 12 কবিলার জন্য 12টা ধারা ছিল, 12টা ঝর্ণা ধারা কি হয়ে গেল? তৈরি হয়ে গেল। কাদ আলিমা, প্রত্যেক কবিলা যার যার এর থেকে তারা কি করতে হলো? পানি পান করতে লাগলো। আচ্ছা, পানিতে ব্যবস্থা হইলো, কি হইলো? খাবো থেকে সারাদিনকে পানি খেয়েই থাকবো? ওই আমার ছেলে এখানে আছে, হাফেজ সাহেব, নামাজ পড়া প্রতিদিন, আম্মার বিন হারুন, ও কি করে ইফতারির সময় পানি খাইয়ে 3-4 বোতল পানি খাই, আর ইফতারি করতে পারে না। তারপর বলে যে আমি তো ইফতারি খেতে পারতেছি না, কী করবো এখন? ও পানি বেশি খেয়ে ফেলছে। এখন আল্লাহ পাক তো কী দিল? বনী ইসরায়েলকে কী দিল? আল্লাহ মাফ করুক, তারা ওদেরকে যেন, তো আপনাদেরকে আল্লাহ যেন কি না বানাই, বনী ইসরায়েল না বানাই। আমি নিজের ব্যাপার ভয় করি, কোনো বনী ইসরায়েল চরিত্র আমার মধ্যে আসে কিনা, ঠিক আছে।
বর্তমানে উম্মতের ক্রাইসিস একটাই, ওই বনী ইসরাইলের চরিত্র চলে আসছে এবং খ্রিস্টানদের চরিত্র। আর একটা কথা বললে ওলামা ইকরাম রাগ করবে, সেটা ইবনে কাসির রহমতুল্লাহ আলী সুফিয়ান ইবনে উয়াইনার এই রেফারেন্সে বলছেন, এই উম্মতের ওলামাদের চরিত্রের সাথে সাদৃশ্য ইহুদিদের সাথে, আর এই উম্মতের আলেমদের অধপতন, এই উম্মতের আওয়ামদের, এই উম্মতের কি আওয়ামদের অধপতনের যে সাদৃশ্য সেটা খ্রিস্টানদের মতো। কার কথা? ইবনে কাসির নকল করছেন। কার হাওয়ালা দিয়ে? হাওয়ালা দিয়ে, খুব সম্ভবত ওনার হাওয়ালা দিয়ে, যে মুসলমানদের মধ্যে আলেমদের যে অধপতন দেখবো তার সাথে ইহুদি আলেমদের অধপতনের সাদৃশ্য আছে। আর মুসলমান আওয়াম যারা আছেন, সাধারণ জনগণ, তাদের মধ্যে যে অধপতন, এই অধপতনের সম্পর্ক, এই অধপতনের সাথে সাদৃশ্য কিসের? খ্রিস্টানদের। আমি এটাকে এইভাবে বলি, আওয়ামদের অধপতনটা শিরকের লাইনে। কিসের লাইনে? খ্রিস্টানরা শিরিক গ্রহণ করেছিল। আর ওলামাদের অধপতনটা কিসের? অধপতন কিসের লাইনে? বেদাতের লাইনে। কিসের লাইনে? নানান বেদাত, বেদাত, বেদা হাসানা, হাসানা আছে, ইয়া নাম টাম দিয়ে বহুত কিছু। মুজাদ্দিদ আল ফাসানি বলেন, এক পর্যায়ে ওনার পীর সাহেবকে চিঠি লিখছেন যে আমি হাসান আছে ইয়াওকে কি করতে চাই না, ফরক করতে চাই না, হাসানা নাম দিয়ে অনেক কিছু হয়ে গেছে। যাই হোক, এটা কারো পছন্দ হোক বা না হোক, এইভাবে ইহুদিদের গল্প কোরআনে আসার মানিটা কি? কথা বুঝতেছেন না মনে হয়? ঘুরে বনি ইসরাইল, বনি ইসরাইল, বনি ইসরাইল, কেন কোরআনে এটা বলা হয়েছে? যেহেতু এই উম্মত তাদের মতো কি হতে পারে? নষ্ট হতে পারে। যাই হোক, তো তাদের দাবি ছিল, মূর্তির দাবি ছিল, আমাদেরকে একটা মূর্তি দেন। সেই কথা পরে আবার আসবে। তাদের দাবি ছিল পানি, আল্লাহ পাক পানির ব্যবস্থা করে দিয়েছেন। তাদের দাবি ছিল খাবারের, সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাদের জন্য মান্না সালওয়া। মান হচ্ছে তুষার যখন পড়ে, আপনারা তো এগুলো দেখেন না, বরফের এলাকায় দেখা যায় উপর থেকে কি পড়ে, এরকম তুষার পড়ে। আমরা যেটা ফ্রিজে যেটা বরফ ইফতারের সময় খাই, সেটা তো হচ্ছে বরফের চূড়ান্ত রূপ। বরফের প্রথম যেটা বরফের, যে আপনি ফ্রিজ দেখবেন, ফ্রিজের ভিতরে জমাট বেঁধে যায় কতগুলো, তার মধ্যে কতগুলো থাকে একবারে কি ওই ওই যে ইয়ের নারকেলের কিসের মতো, শ্বাসের, হ্যাঁ শ্বাসের মতো নারকেলের, ওটা হচ্ছে আসল বরফ। ঠিক আছে? তো এরকম এরকম তুষারের মতো, বরফের মতো, সেগুলো এসে এসে গাছে কি লেগে যেত, আর ওখান থেকে তারা খেত। তারপরে ঝাঁকে ঝাঁকে পাখি, পাখির নাম হচ্ছে কি? সালওয়া। সালওয়া হচ্ছে কার নাম? আমার এক ভাগিনীর নাম সালওয়া, পিচ্ছি, 2 বছর হয়েছে মানে বয়স। ঠিক আছে? যাই হোক, তো সালওয়া আল্লাহ পাক পাঠিয়ে দিলেন ঝাঁকে ঝাঁকে, এগুলো তারা ভুনে ভুনে খেতে লাগলো। কি সুবহানাল্লাহ! ঠিক আছে? এত বড়, এত দুষ্ট শয়তান এগুলো, এত নিয়ামতের পরেও কিন্তু কি এদের মধ্যে কি আসে নাই? কথা অনেক। আল্লাহ পাক বলতেছেন, ইয়া বানি ইসরাঈল কাদ আনজাইনাকুম মিন আদুবিকুম, আমি তোমাদেরকে তোমাদের শত্রু থেকে রক্ষা করেছি। ওয়াআদনাকুম জানিবাত তুরিল আইমান, ওই তুরের ওই পাশে আমি তোমাদেরকে ওখানে আবার বাসস্থান করে দিয়েছি, ব্যবস্থা। ওয়ানাজ্জালনা আলাইকুম মান্না ওয়া সালওয়া, তোমাদের জন্য মান সালওয়া ব্যবস্থা করেছি। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাদগাউ ফীহি ফায়াহিল্লু আলাইকুম গাদাবি ওয়া মান ইয়াহিল আলাইহি গাদাবি ফাকাদ হাওয়া ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আল্লাহ পাক সাবধান করে দিয়েছেন, নিয়ামত যেমন দিয়েছি মায়েরও তেমন দিব আমি। কি দিব? মায়েরও দিব। কথা বুঝে আসছে? হ্যাঁ। এবার বিয়া দিবি আবার নতুন, বলে সালওয়ার মান খাইতে খেতে আর খাইতে ইচ্ছে করতেছে না আমাদের। দেখছো অবস্থা? ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নাসবির আলা তাআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। বলে আমরা ডাল খাবো। দেখছেন অবস্থা? কি আল্লাহ! সুখে থাকলে বুঝে গেলাই, সুখে থাকলে কি গেলাই? বুঝে গেলাই। শশা খাবো, পেঁয়াজ খাবো, কি খাবো? পেঁয়াজ, শশা, ফল, এগুলো খাবো আমরা। ঠিক আছে? মরিচ খাবো। হ্যাঁ, তারপরে ওই যে ক্ষীরার মতোই আছে না, ওই যে
এটি কি বলে? কাঁকড়া। কাঁকড়া খাবো, এগুলো। কল মুসা বললেন আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, তোমরা কি আবার কি ওই পুরাতন বাদ দিয়ে দামি জিনিস বাদ দিয়ে ফালতু জিনিস তোমরা ইয়ে করতেছো? ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম, যাও না তোমরা মিশরে গিয়ে যাও, ওখানে সব কিছু আছে। হ্যাঁ, এখানে মিশর বলতে আসলে মিশর ওই যে সভ্যতাকে আল্লাহ পাক ধ্বংস করছে সেটা না। মিশর বলতে কি শহর। আচ্ছা যাও, ঠিক আছে, তোমরা এখন যে উপত্যকায় আসো সে উপত্যকায় ন্যাচারাল খাবার নাই, কিন্তু কুদরতি গাইবের কি আছে? খাবার আছে। আর তোমরা যদি ন্যাচারাল খাবার চাও তো তোমরা উপত্যকাতে বের হয়ে সামনের দিকে চলে যাও, কোন শহরে চলে যাও। অনেক ইহবিতু মিসরান বলে এখানে মিশর দেশ মনে করে। মিশর দেশ উদ্দেশ্য নয়, যে উপত্যকায় তারা ছিলেন, তুর, সিনার, এই সুইস কালের আশেপাশের যে এলাকাটা, ঠিক আছে। একটা কথা আপনাদেরকে ঐতিহাসিক তথ্য আপনাদেরকে জানাবো, চমৎকার বলবো। আমাকে বলছে এটা মুফতি আজম মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী, আহসানুল ফতোয়ার লেখক, ওনার সহকারী মুফতি আব্দুর রহিম সাহেব রহমত দামোদর, ওখানে বলছে ওনার প্রতিষ্ঠানে। ম্যাপটা তো জানা নেই আপনাদের, হলে বুঝাতে পারতাম, ঠিক আছে। সুইস কাল যেটা করা হয়েছে কেটে, কি সুইস কাল, ঠিক আছে। সুইস কাল ইতিহাস জানা আছে তো আপনাদের। আল্লাহ পাক চাইলে তো বনি ইসরাইলকে সুইস কাল তো তখন ছিল না, ছিল নাকি? জায়গাটা শুকনা জায়গা, কি ভূমধ্য সাগর হয়ে রোম সাগর হয়ে এদিকে লোহিত সাগর ঢুকে ওদিকে আরব সাগর ঢুকার জন্য মাঝখানে যে ছোট্ট একটা শুকনো জায়গা ছিল, কি ছিল? শুকনো জায়গা ছিল। আল্লাহ পাক চাইলে তো সুইস কালে শুকনো জায়গা দিয়ে বনি ইসরাইলকে কি করতে পারতেন? নিয়ে যেতে পারতেন। নিয়ে গেছেন কোন দিক দিয়ে? সমুদ্র দিয়ে নিয়ে গেছেন। কি নিয়ে গেছেন? সমুদ্র দিয়ে নিয়ে গেছেন। ফেরাউনকে কি করার জন্য? মারার জন্য। আরেকটা কথা আপনাদেরকে তথ্য দিই, কোরআনের যখন অলৌকিক যখন বয়ান আসে অনেকে সেটা স্বীকার করতে চায় না, বলে এটা বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক। কিসের সাথে সাংঘর্ষিক? বিজ্ঞান তো অ্যাবসলিউট কোনো কি না, মানদণ্ড না, ঠিক আছে। স্যার সৈয়দ আহমদ খান, ভারতের নাম মনে আছে আপনাদের? দ্য আইকন অফ মডারেট ইসলাম, হি ওয়াজ কি সিম্বল অফ দ্য মডারেট ইসলাম, ঠিক আছে। সে একটা মডারেট ইসলামের ইয়ে। পাকিস্তানের জনক তো স্যার সৈয়দ আহমদ খান। আমাদের অনেক এখন খুব গর্ব করে বলেন যে এটা আমাদের ওলামায়ে কেরাম নির্মাণ করছেন। ওলামায়ে কেরাম পাকিস্তান নির্মাণ করলে এই শয়তানদের রাজত্ব থাকতো পাকিস্তানে। পাকিস্তান কি কোনো ইসলামী দেশ নাকি? হ্যাঁ, ওই যে ছাগলের 3 নম্বর বাচ্চা দুধ না খায় নাচে যে, হুজুররা কেন পাকিস্তান নাম দিন? আমি আমার বুঝে আসে না। সারা এক বছর পর বছর রাজত্ব করতেছে দাড়ি শেপ, এই সমস্ত মাম্মি ডেডি, তারপরে ওরা কি করতেছে? রাজত্ব করতেছে সব এলিটরা, ধান্দাবাজ ব্যবসায়ীরা, আর্মি ইজ ফ্যাক্ট, চিনি ভালো করে আমি। এরা সেই ব্রিটিশ আমল উত্তরাধিকারী আর্মিরা, পাকিস্তান আর্মি, এটা বুঝার জন্য বলতেছে। এটা স্যার সৈয়দ আহমদ খানের একটা মডারেট প্রকল্পের কি ছিল? অংশ ছিল। এটা করে খেলাফত ব্যবস্থা ছিল না এটা। হ্যাঁ, এখন তাই বলে কি আমরা সেটাকে ওই সময় কি অস্বীকার করার উপায় ছিল না? কি ছিল না? তখন তো দ্বিজাতি তত্ত্ব ছিল, হিন্দুদের এই ইয়ে থেকে আগ্রাসন থেকে বাঁচতে হচ্ছিল। কিন্তু ভুলটা করছি, মডারেট প্রকল্পটাকে আমরা একটা পরিপূর্ণ পিওর কি করতে পারি নাই, প্রকল্প আনতে পারি নাই। কেন জানেন? কেন জানেন? এটা বলবো। এটা পাকিস্তান রাষ্ট্র হওয়ার পরে হুজুররা গেছে খানকা, কোথায় গেছে? খানকা, দারুল উলুম, করাচি, নিউটন বানাইছে। আর এরা গেছে করাচি এবং ইসলামাবাদের মূল রাজত্বের জায়গায়, কারা? আধুনিক শিক্ষিত লোকরা। হুজুররাই ইচ্ছাকৃতভাবে আত্মঘাতী গোল দিয়ে তারা পাকিস্তানের কি করে বিনির্মাণ করে নেয়, ঠিক আছে। যাই হোক, তো এখন এই কথাটা কেন আসতেছে? স্যার সৈয়দ আহমদ খান উনি অস্বীকার করেন যে স্যার সৈয়দ আহমদ খানকে মোহামেডান ক্লাবের যিনি কী ছিলেন, মোহামেডান ক্লাব নাম শুনছেন আপনারা? মুসলিম লীগ হওয়ার আগে কী ছিল? মোহামেডান ক্লাব ছিল। মুসলিম লীগ, মোহামেডান ক্লাব, স্যার সৈয়দ আহমদ খানের প্রতিষ্ঠানগুলো সবগুলো হচ্ছে মডারেট প্রকল্প। এখান থেকে আস্তে আস্তে পাকিস্তানের ধারণা তৈরি হয়, হিন্দুদের থেকে আলাদা হয়ে জাস্ট একটা, এটা জাতিবাদী চেতনা থেকে, এটা কোনো ইসলামের তৌহিদবাদী মিল্লাত ইব্রাহিমের চেতনা থেকে কিন্তু এটা হয়নি। স্যার সৈয়দ আহমদ খান উনি বিজ্ঞানের প্রভাবে খুব বেশি ইনফ্লুয়েন্স ছিলেন, প্রভাবিত ছিলেন, এবং ওনার মধ্যে একটা প্রচণ্ড ধরনের
হীনমন্যতা কাজ করতো, ইনফ্যারিটি কমপ্লেক্স কাজ করতো তার মধ্যে। উনি এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের যে আগুনে নিক্ষেপ করা হয়েছে উনি সেটাকে অস্বীকার করেন, তাবিল করেন। এই জমানার মুতাজিলাদের ইমাম কে? স্যার সৈয়দ আহমদ খান। তবে একটা অবদান আছে ওনার, সেটা হলো ব্রিটিশদের দালালি করতে গিয়ে তিনি মুসলমানদেরকে ম্যাসাকার করতে চান নাই, তিনি ব্রিটিশদের দালালি করে মুসলমানদেরকে কী করতে চেয়েছেন? উদ্ধার করতে চেয়ে। এটাও কিন্তু ঐতিহাসিক সত্য। তিনি লিখেছিলেন আসবাবে বগাবতহীন হিন্দুস্তানের বিদ্রোহের কারণসমূহ কি। তিনি মুজাহিদিনদেরকে তিনি কী করেছিলেন? এদের বিরুদ্ধে তিনি কনস্পাইরেসি করেন না ওইভাবে। তিনি ওনার মধ্যে অনেক দালালি ছিল, অনেক তিনি করেছেন ব্রিটিশের, তিনি উপাধি পেয়েছেন স্যার। ওনাকে ব্রিটিশে কী বলতো? স্যার বলতো, স্যার সৈয়দ খান। তো নাইট উপাধি পেয়েছে অনেকেই, নাইট উপাধি। তো এই যে বর্তমানে যে দালাল, এরা তো একজনের বিরুদ্ধে একজন কী করে বলে যে মারি ফেল, ফাঁসি দিয়ে ফেলে, লাগাই দেয়, ঢুকাই দিয়ে, এটা জঙ্গি বলে, রাজাকার বলে, মানহাজি বলে, ঢুকা, ঠিক কিনা? বর্তমানে দালাল সেরকম, ঠিক আছে। এই জন্য আমি ডাইরেক্ট সরকারের সাথে আলাপ করতে আমি পছন্দ করি, সরকারের দালালদের সাথে আলাপ করতে আমি পছন্দ করি না। এটা মনে রাখবেন, ঠিক আছে? আলাপ হবে ডাইরেক্ট জায়গায়, দালালদের সাথে কি করবেন না, আলাপ করবেন না। আগে এক দল করতো, এখন আসি বিভিন্ন এমপি টেমপি হয়ে কেউ, আর কেউ আপনার এই যে বিভিন্ন ছাড়া, এটা অনেকে ভয় পাচ্ছে তফসিরে কি বলতেছে এগুলো। আলাপ করবেন কোথায়? সরাসরি গোড়াতে আলাপ করবেন, কথা বলতে হবে। ওখান থেকে উচ্ছিষ্ট যারা বুক করে ওই সমস্ত হীনমানা, নিচু জাতের লোকদের সাথে কোনো কি নাই, কথা নাই। এরাই উস্কানি মারে মুসলমানদের বিরুদ্ধে, মূল জায়গা থেকে উস্কানি মারে, ঠিক কিনা? স্যার সৈয়দ আহমদ খানের ভিতরে আবার এটা ছিল না, সে কিন্তু ব্রিটিশদের সাথে সম্পর্ক ছিল, সম্পর্কটাতে সে তাদেরকে মোটিভেশন করতো। কি করতো? মুজাহিদিনদের ব্যাপারে, ভারতবর্ষে যারা নাকি ব্রিটিশ বিরুদ্ধে লড়াই করতেছিল, এটা হচ্ছে তার এখানে তার ভুল ভ্রান্তি অনেক ছিল রাজনৈতিক, কিন্তু তার অবদানও ছিল। কিন্তু শরীয়তের ব্যাখ্যার ক্ষেত্রে তিনি মুতাজিলা পন্থা অবলম্বন করতেন। কি পন্থা? তিনি সব তাবিল করতেন যে এটা আগুন না, ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে জ্বলছেন সেটা কিনা, আর ইব্রাহিমকে যেখানে নিক্ষেপ করা হয়েছে আলাইহিস সালাম সেটা আগুন না। আর ফেরাউন যে উলোহিত সাগরে ঢুকছিল বলে তখন জোয়ার ভাটা ছিল, ওই ভাটার সময় এই মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে, ফেরাউন যখন ঢুকছে তখন হঠাৎ করে জোয়ার চলে আসছে। দেখছিল অবস্থা। কার কথা এটা? স্যার সৈয়দ আহমদ খানের কথা। বলতেছে এটা কেমন হতে পারে যে হঠাৎ করে দুই দিকে পানিগুলো পাহাড়ের মতো উচ্চ, এই আকাশচুম্বী পাহাড়ের মধ্যে দুই দিকে ভাগ হয়ে গেল পানিগুলো। কোরআনে কাত্তাউদিল আজিম, কোরআন এইভাবে বলেন, কোরআন এটাকে ডাইরেক্ট মুজিজা বলেন, অলৌকিক কাণ্ড বলে নাকি। স্যার সৈয়দ আহমদ খান বলে তো তখন ভাটা আসছিল, তো ভাটা এসে শুকিয়ে গেছিল, তো মুসা আলাইহিস সালামের এই কি পুরা বনি ইসরাইল ওই ভাটার সুযোগে তারা কি হয়ে গেছে, পার হয়ে গেছে। আর ফেরাউন আস্তে আস্তে যখন কি চলে আসছে, জোয়ারে মরে গেছে, এরা জোয়ারে পড়ে গেছে। এরকম সব জায়গায় স্যার সৈয়দ আহমদ খান কি করেন? তাবিল করেন। কিন্তু আলহামদুলিল্লাহ সুসংবাদ আছে, স্যার সৈয়দ আহমদ খান পরবর্তী সময়ে খেয়াল করবেন, পরবর্তীতে ইউরোপে বিজ্ঞানের আরো উৎকর্ষ সাধন হয়। বর্তমান লেটেস্ট আপডেট, সেই আপডেট বিজ্ঞানের ইনফরমেশনগুলো ইসলামের আগেকার সমস্ত মর্যাদাগুলোকে কি করেছে? সত্য প্রমাণ করেছে। এবং বিশেষ করে আইনস্টাইনের থিওরি আসার পরে অনেকগুলো আগেকার মতবাদকে সেটা কি করে দিয়েছে? মেসাকার করে দিয়েছেন। আগে ল অফ নেচার বলা হতো আইজ্যাক নিউটন ল অফ নেচারের থিওরি দিয়ে এই সমস্ত মর্যাদাকে অস্বীকার করা হতো। কিন্তু আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি এসে আইজ্যাক নিউটনের এই যে ল অফ নেচারের অনেকগুলো সূত্রকে ভুল প্রমাণিত করে দিয়েছে। এখন আপনি স্যার সৈয়দ আহমদ খান বা আপনার যারা নাকি উত্তরসূরে কোথায় যাবেন? আপনারা কোথায় যাবেন? কথা বুঝে আসছে? এই জন্য বিজ্ঞানকে ইসলামের সাথে কি করার চেষ্টা করবেন না। বিজ্ঞান ভুল প্রমাণিত হতে পারে, বিজ্ঞানের এক তথ্য আরেক তথ্য দিয়ে এক্সপ্লেনেশন হতে পারে, বা কখনো ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে, বা কখনো ভুলও হতে পারে। তো যাই হোক, নিঃসন্দেহে এটা মুজিজা ছিল। কি ছিল এটা? মুজিজা ছিল। আবার আল্লাহ পাক তার গায়বী হাত দ্বারা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ফেরাউনকে সে পানিতে আল্লাহ পাক ডুবিয়ে মারছেন। যাই হোক, কথা প্রসঙ্গিত কথা চলে আসছে। তো সুইস খাল তখন কাটা হয়নি। সুইস খাল কি করা হয়নি? কাটা হয়নি। ওই যে আমি বললাম আমি আপনাদেরকে একটা তথ্য দিব। কি দিব? তথ্য দিব। আমাকে কে বলেছেন তথ্যটা? মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইহি। এটা ঐতিহাসিকভাবে কতটা সত্যতা যাচাই আমি করতে পারিনি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কে হযরত ওমর রাদিয়াল্লাহু ওসিয়ত করেছিলেন, তোমরা খাল কাটিও না, কি করিও না, ওই
লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সাথে মিলানোর জন্য মাঝখানে রোম সাগরের পাশ দিয়ে যে জায়গাটা আছে তোমরা এটা কি করিও না, কাটিও না। কে মানা করছিল? আমার ভাইরা কিয়ামতের আগে দজ্জালের যত বাহিনী আসবে সব সুইচ খেল দিয়ে আসবে। আমেরিকা সাদ্দাম যখন কুয়েত দখল করে বিশাল যে নৌবহর ঢুকে আমেরিকার কোন দিক দিয়ে ঢুকে? সুইচ খেল দিয়ে। তোমার মানা করছিলেন, এটা কি করছিলেন? মানা করছিলেন। সেই আটলান্টিক সাগর যে দজ্জালদের জায়গা, মাঝখানে জিব্রাল্টার প্রণালী, কি প্রণালী? জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী দিয়ে ঢুকে তার ভূমধ্য সাগর, এইভাবে এইভাবে তারপর আস্তে আস্তে সুইচ খাল পর্যন্ত রোম সাগর। হ্যাঁ, ওই জায়গাটা কেটে দেওয়ার কারণে সাম্রাজ্যবাদী শক্তিগুলো দ্রুত মুভ করতে পেরেছে মুসলিম ভূখণ্ডে। নাহলে আমাদের, কারণ সুইচ খালের পরেই তো কি এদিকে ফিলিস্তিন, তারপর এদিকে তোমার এই যে সুইচ খাল হয়ে লোহিত সাগর হয়ে তো কি জিদ্দা, কি জিদ্দা পোর্ট, সত্যি জিদ্দা পোর্ট মক্কা থেকে মাত্র 70-80 কিলোমিটার জিদ্দা পোর্ট। তো আজকে তারা আমাদের মক্কা নগরীর কি নাগালে চলে আসছে কারা? আমেরিকার নৌবহর কোথায়? মক্কার কি এখন মক্কা কিন্তু মার্কিন রণতরীর কিন্তু কি নাগালের ভিতরে কিন্তু থ্রেটটা তৈরি হয়েছে কি জন্য? সুইচ খালের কারণে। যদি সুইচ খাল না থাকতো তারা পুরো আফ্রিকার ক্যাপটাউন হয়ে ওদিক হয়ে কি করতো? ঘুরে আসতে হতো তাদের। এটা অনেক ব্যয়বহুল ছিল, এটা তাদের জন্য অনেক কষ্টসাধ্য ছিল এটা। এই জন্য মুসলিম উম্মাহ বর্তমানে ঘেরাও অবস্থার মধ্যে আছে। কি ঘেরাও? এই ঘেরাওটা পড়ছে বিশেষ করে আমাদের প্রাণকেন্দ্র মধ্যপ্রাচ্য পুরো ঘেরাও, একমাত্র সুইচ খালের অভিশাপ। কিসের অভিশাপ? সুইচ খালের অভিশাপ। যদিও ব্যবসায়িক ফায়দা হয়েছে কিন্তু সামরিকভাবে রাজনৈতিকভাবে অনেক বড় কী হয়ে গেছে, আমাদের ক্ষতি হয়ে গেছে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এই লোহিত সাগরের এপারে এসে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। কি শুরু হলো? দ্বিতীয় অধ্যায় শুরু হলো। দ্বিতীয় অধ্যায়, সে অধ্যায় কিসের? কি পুনর্গঠন। কি পুনর্গঠন? পুনর্গঠনের অধ্যায়ের মধ্যে এসে প্রথম বাধা তৈরি হলো কাদের পক্ষ থেকে? নিজেদের ঘর থেকে। নিজেদের কি বনি ইসরাইল এক সময় এক দাবি দিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো দাবি তাদের মেনে নিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেমনিভাবে ফেরাউনের বিরুদ্ধে যেভাবে তার আয়াত পাঠিয়েছেন, তেমনিভাবে বনি ইসরাইলের কেউ আল্লাহ পাক অনেকগুলো কুদরতি কি পাঠিয়েছেন? নিদর্শন পাঠিয়েছেন। মান্না দিয়েছেন, সালওয়া দিয়েছেন, পাথর থেকে আল্লাহ পাক পানি প্রবাহিত করে দিয়েছেন। আচ্ছা, এবার যাই হোক, অনেক বিবর্তন পরিবর্তনের পরে এবার মোটামুটি কিছুটা স্থির। কে? মুসা আলাইহিস সালাম। এবার একটা নতুন শরীয়ত লাগবে, সংবিধান লাগবে। কি লাগবে? আগের রাষ্ট্র শেষ, আগের সভ্যতা শেষ, আগের রাজা বাচ্চাদের ইতিহাস শেষ, নতুন জাতি, নতুন সংবিধান লাগবে। মুসা আসো, সংবিধান নিতে চলে আসো, তুরে চলে আসো, পাহাড়ে চলে আসো, এতেকাফ থাকো 30 দিন, 7 আর কয়দিন, 10 দিন, মোট কয়দিন? 40 দিন। এই জন্য তবলিগি ভাই এরা চিল্লানাকে আবিষ্কার করছে কোথেকে? এখান থেকে। হ্যাঁ, খুশি হয়ে গেছে তবলিগিরা, কি খুশি। তোমরা তবলিগ করো তো গলিতে 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 গলিতে, ফেরাউনদের কাছে তো যাও না, ঠিক আছে? বরং ফেরাউনদের কাছে নিয়ে আরো সাহায্য চাই, যায় ফেরাউনের কাছে গিয়ে আরো কি চাই? সাহায্য চাইলে হবে না। না, আলহামদুলিল্লাহ অনেকে দাওয়াতের কাজও করে, আমি এমনি কৌতুক করে বলছি, কিন্তু তারপরেও কিন্তু প্রচলিত তবলিগের কাজের সাথে নবুয়তি মানহাজের অনেক কি আছে? পার্থক্য আছে। আছে না নাই? রাজার কাছে যাবো সাহায্যের জন্য নাকি তাকে দিনের পথে আনার জন্য? এখন তবলিগের ইস্তেমা হবে না হবে, দুনো দল কার কাছে যায়? হ্যাঁ, সরকারের কাছে যায়, ঠিক আছে? আমিও আল্লাহ শুধু দিলে কোনো সময় মানে গিয়ে বলবো যে আমি কোনো পারমিশনটা চাই না, আমি আপনারা চাই। কি চাই? আপনি ইসলামের দিকে চলে আসেন। আমার ভাইয়েরা, তবলিগের দুই দলের ইস্তেমা কি বেশি গুরুত্বপূর্ণ নাকি সরকারটাকে পুরোপুরি তৌহিদের পথে নিয়ে আসাটা গুরুত্বপূর্ণ? কোনটা গুরুত্বপূর্ণ? এখন ভাবখানা এমন, ভাবটা এমন, আপনারা আপনাদের জায়গায় বহাল থাকুন শিরিকের উপরে, জাহেলিদের উপরে। আমাদেরকে মাঝে মাঝে বছরে দুই দলকে কি পারমিশন দিবেন তবলিগ করতে? আমরা উই আর হ্যাপি, ঠিক আছে? আমরা কি হ্যাপি হতে পারি এইভাবে? আমরা তো চাই যে আপনারা আগে চলে আসেন, এখানে তৌহিদের পথে চলে আসেন। কারণ সরকারের দায়িত্ব হচ্ছে, সরকারকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন,
উলুল আমর বলেছেন। আল্লাহ কি বলেছেন? উলুল আমর, অথরিটি। এখানে আবার জমাত টমাত কেন? ইসলামী দলে তো থাকার কোনো দরকার নেই, আছে কিনা? সরকার যদি পুরোপুরি তৌহিদপন্থী হয়ে যায় তাহলে হেফাজত ইসলাম, জামাত ইসলাম, তাবলীগ সব নিষিদ্ধ হয়ে যাওয়া দরকার তারপরে, ঠিক কিনা? হ্যাঁ, এটা ভয় পাই। এইসব দল থাকবে কি জন্য? গোড়া তো ঠিক হয়ে গেছে, গোড়া কি হয়ে গেছে গা? গোড়া ঠিক নাই বিধাই তো এতগুলো দল টল জন্ম হয়েছে, কেমন নাকি? আসলে কি হওয়া দরকার ছিল? গোড়া ইসলামের পথে চলে আসবে, মুসলিম রাষ্ট্রগুলো কি হয়ে যাবে? পুরোপুরি তারা খেলাফত পন্থাকে অবলম্বন করবে, তৌহিদ পন্থাকে অবলম্বন করবে, ইসলামের হাকিম আল্লাহর হাকিমিয়াকে অবলম্বন করবে। আর ওখানে কি থাকবে না? কোনো ইসলামী দল টল থাকবে না, কথা ঠিক না বেঠিক? এবার আসলে আমরা ওদেরকে চাই না, কারণ আবার এরা মুসলমান হয়ে গেলে আবার আমাদের কি থাকবে না? আমাদের ধান্দা থাকবে না, তখন আবার আমাদের অফিস থাকবে না, আমাদের মিছিল প্রোগ্রাম থাকবে না, আমাদের দলীয় থাকবে। আসলে কিন্তু কি হওয়া দরকার ছিল? উলুল আমরকে ঠিক করা, কর্তৃপক্ষকে ঠিক করা, তাদেরকে কি বানানো? ইসলামের পথে নিয়ে আসান। এখন আমরা গুরুত্ব দিচ্ছি কোন জিনিসটাকে? আমাদের কিছু আনুষ্ঠানিকতা আমরা গুরুত্ব দিচ্ছি। সরকার জায়গায় সরকার, উলুল আমর জায়গায় সে তার জায়গায় থাকুক। আপনাদের কি ব্যাপারটা বুঝে আসতেছে নাকি বুঝে আসতেছে না? আসল ইসলাম কোনটা? মাঠে ময়দানে তবলিগের ইস্তেমা করা, মিছিল মিটিং করা, সেটা নাকি কর্তৃপক্ষকে ইসলামের পথে নিয়ে আসা? কোনটা আসল ইসলাম? মেহনত সেটা করতে হবে। এখন মেহনত করছি, নিজেদের মেহনত করতেছি আমরা, মেহনত করতে হবে নবীওয়ালা মেহনত। যাই হোক, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, এবার তুমি কি করো, আসো আমার কাছে। কয়দিনের জন্য? 40 দিন। আল্লাহ পাক তাকে শরীয়ত দিয়েছেন, তওরাত দিয়েছেন। অনেকে বলেন এটা তওরাত দেন নাই, এমনি জাস্ট তাকে কিছু এই নিয়ম কানুন দিয়েছেন, সেটা আসলে সত্য না। এটা আল্লাহ পাক তওরাত দেওয়ার জন্য আল্লাহ পাক তাকে রাখছেন। যখন মুসা ইসলাম তুরে চলে গেলেন, পাহাড়ে চলে গেলেন, তখন প্রতিনিধি বানিয়ে গেলেন কাকে? কাকে? তার ভাই হারুনকে বানিয়ে গেলেন, যে ভাই সম্পর্কে তিনি আগেই দোয়া করেছেন যে আমি যখন যাবো ফেরাউনের কাছে, আপনি আমার ভাইকে দেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি, আমার ভাই হারুনকে আমার সাথে দেন। আচ্ছা, وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين। আমি যাচ্ছি, আমি এতকাবে যাচ্ছি, শরীয়ত নিয়ে আসতেছি, তুমি এখানে থাকো। তুমি কি করো? থাকো, আমার প্রতিনিধি, ঠিকঠাক কাজ করবা, সব উল্টাপাল্টা করবা না, যারা মুফসিদ এদের পথে হাঁটবে না। নসিহত করে চলে গেলেন। মজার ব্যাপার হলো, অনেকে মনে করে মুসা ইসলাম বড় ভাই, হারুন ইসলাম কি ছোট ভাই? কে বড়, কে ছোট? কে? কোরআন শরীফের কথা, কোরআন শরীফ এটা কোনো উল্লেখ নেই, কিন্তু যেহেতু মূল নবী হচ্ছেন মুসা আলাইহিস সালাম, হারুন সহকারী, তো অনেকে মনে করে হারুন মনে কি ছোট। আসলে সেটা না, হারুন ইসলাম বড় ছিলেন। কি ছিলেন? বড় ছিলেন। আচ্ছা, মুসা ইসলাম গেলেন, আল্লাহর সাথে কথা বলবেন। মুসাকে কি বলা হয়? কলিমুল্লাহ বলা হয়। কি বলা হয়? কালিমুল্লাহ। কিন্তু মুসা ইসলামের কুতকুতানি শেষ নেই। কি কুতকুতানি? বুঝুন তো, মহব্বতের কুতকুতানি। কিসের কুতকুতানি? মহব্বতের সুটসুড়ি। মহব্বতের কি? সুটসুড়ি। প্রেমিকের সাথে কথা বলছি, মন মানে না। কি মানে না? তো টেলিফোনে হ্যালো, এটা মানাতে চান, বলে একটু আপনাকে দেখতে পেতাম একটু করে, এটা আস, এটা কি? আল্লাহু আকবার। দাওয়াতের মধ্যে কি লাগবে? এশক লাগবে, দাওয়াতের মধ্যে প্রেম লাগবে। ইসলামটা প্রেমের ধর্ম। ইসলাম কিসের ধর্ম? ইসলামে যে জেহাদের বাণী আছে, সেটা কিন্তু প্রেমের অংশ। কিসের অংশ? প্রেমের অংশ। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পিটাই না, এটা কি হিংসতার কারণে নাকি প্রেমের কারণে? আমার কথা কেন শুনোস না? তোকে আর ভালো করার জন্য মারছি আমি মহব্বতের সাথে, ঠিক না বেঠিক? মায়ের কিসের অংশ? প্রেমের অংশ। ঠিক আছে, তো যাই হোক, এই জন্য প্রেম হচ্ছে মূল নাকি মায়েরটা মূল? কোনটা মূল? প্রেমটা হচ্ছে মূল, দাওয়াতটা মূল। জিহাদ হচ্ছে দাওয়াতের কি অংশ? দাওয়া, প্রেম যখন ব্যর্থ হবে তখন তোমাকে কিছু সাইজ করতে হবে, ঠিক আছে? আবার ঠিকঠাক হয়ে যাবে। যাই হোক, মুসা আলাইহিস সালামের প্রেম ছিল। কি ছিল? বলো, প্রভু আমি তোমার কথা শুধু আর কি তোমার দেখাও, তোমার কি দেখাও? তাজাল্লি দেখাও। আফসোসের বিষয়, আমরা সুফিবাদ শিখি পীরদের দরবারে গিয়ে, খানকাতে গিয়ে আমরা সুফিবাদ শিখি, প্রেম শিখি খানকাতে গিয়ে। আরে প্রেম, ভালোবাসা, সুফিবাদ তো সব কোরআনের ভিতরে, কথা ঠিক কিনা?
ভণ্ড সুফিজম আমাদেরকে খেয়ে পড়ছে। কি ভণ্ড সুফিজম, ফেক সুফিজম। এখানে কি বলা হয়, এই বলো না সুফিজমের, এই সুফিজমের ভিন্ন পরিভাষা আছে না, আছে কি না? হুলুল কি করা, আল্লাহ বলে হুলুল করছে বলে তার মধ্যে বলে। তারপর পীর সাহেবের খেয়াল করা, পীর সাহেবের কি করা, তসব্বুরে শেখ, তসব্বুরে শেখ, এগুলো সব আকিদা আছে কিনা? হ্যাঁ, আনাল হক, আনাল হক নিয়ে আমরা কত গর্ব করি। হ্যাঁ, আনাল হক সেটা সে মাজুর, কিন্তু সেটা আপনার জন্য আদর্শ হতে পারে না। আদর্শ মুসা, আদর্শ আনাল হক না। যদি আনাল হক মাজুর, আনাল হক কি মাজুর, তাকে আমরা নাউজুবিল্লাহ কাফের বলবো না, নাউজুবিল্লাহ। সে মাজুর হয়ে গেছে, সে মজনুন হয়ে গেছে। কেউ এশক কি করতে পারে না, কন্ট্রোল করতে পারে না। কিন্তু নবীদের এশক ছিল, ইব্রাহিমের এশক ছিল, নবীদের মধ্যে প্রেম ছিল, ইব্রাহিমের মধ্যে প্রেম ছিল নাকি না? আল্লাহু আকবার। ইব্রাহিমের মধ্যে কেমন প্রেম ছিল বলে, আল্লাহ একটু দেখাও না কেমন তুমি নাকি মানুষকে মরে আবার চিন্তা করো। ছোট বাচ্চার মতো আবদার না, এটা ঠিক না? নবীরা আল্লাহর কাছে কি হয়ে যায়, ছোট বাচ্চার মতো। কার মতো? ছোট বাচ্চার মতো, শিশুর মতো আবদার করে। কিসের মতো আবদার করে? শিশুর মতো আবদার। আল্লাহ এটা দাও না, একটু দেখতাম। আল্লাহ তোমার একটু দেখতাম। এটা কি আল্লাহকে কি দেখার জিনিস এরকম? আল্লাহ বলছে ঠিক আছে আমি দেখা দিচ্ছি ভালো করে। আমি কি একবারে এক মায়ের লগে মুসার সঙ্গে বিশেষ করে ফেলছে আল্লাহ। এসেও আরেক মহব্বতের খেলা খেলেছে আল্লাহ। দুদিকে মহব্বত, কোনো নড়াচড়া নাই। দর্শক শ্রোতার মধ্যে কোনো কি নড়াচড়া নাই। এশকের বয়ান করতেছে কিন্তু কোনো কি নাই, নড়াচড়া নেই। আর এখন এশক চলে গেছে কোথায়? পিশাবদের পাশের মধ্যে। পিশাবদের কোথায়? পাশের মধ্যে। আরে আল্লাহ, কি পাশে লটকাউট কি করে দেখছেন আপনি? ফেক, এটা ভণ্ডামি, ঠিক কিনা? বাসে লটকাচ্ছে। পরে পিশাবে কি করে জড়াই ধরে, পিশাবে মাইকের কি করি ফেলে, ফেলে। এগুলো লোক দেখানো, এগুলো কি আনাল হক নাকি? এগুলো আনাল হক? ঘরে তো তোমার এশক ওঠে না। ঘরে তো তুমি ঘরে ঢুকো, কোনোদিন তো তুমি ফ্রিজ আছে না ঘরের? হ্যাঁ, ফ্রিজে বেড়া দেখতে পারো তুমি। তারপরে ওই হিটার আছে না, হিটার আছে কি না? হ্যাঁ, হিটার কারেন্টের খাম্বারে বেড়ে ধরো না। এশকে সুরে কি করে, এশকে সুরে কারেন্টের খাম্বা ওটা কারেন্টে ধরাই। ও প্রভু রে প্রভু, খাম্বা ধরে দিয়ে মরি যাবো তোমার কাছে, কারেন্টের ঠেলা সুরে। এটা তো করে না। হুঁশ ঠিক আছে, কি ঠিক আছে? কারেন্টের খাম্বায় কিন্তু পাগলা কিন্তু উঠে না। পাগলা উঠে কোথায়? মাহফিলের কোথায়? বাসের মধ্যে ওটা পাগলা। হ্যাঁ, তাও পীরের সামনে একা একা। আমি শুনি না একা একা কেউ পাগল হয়ে গেছে কেউ। কিন্তু তিরমিজি শরীফ আমি পড়াই, হাদিস শরীফ আছে। আল্লাহু আকবার। তুমি এরা পড়ছে আমার কাছে যে ফজর নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে ওখানে কি করে মরে গেছেন, নামাজের মধ্যে বেহুশ হয়ে গেছেন। বেহুশ হয়ে ওখানে মারা গেছেন। যাই হোক, তো মুসা ইসলামের এশক ছিল। উনি দাবি করছেন যে হে আল্লাহ, আপনি কি করেন? হ্যাঁ, আপনি আপনি এই আমি একটু দেখি আপনাকে। বলা আমাকে দেখবে এটা অসম্ভব। লান তারানি, আমাকে তো দেখতে পাবো না তুমি। হ্যাঁ, ওয়ালাকিন উনজুরিল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। পাহাড় কি স্থির? পাহাড় তো কি শুরু করে দিল? নড়াচড়া শুরু করে দিল, কম্পন। আল্লাহু আকবার। যখন আল্লাহ পাকে নূরের তাজাল্লি পড়লো, জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা, সব কিছু খেয়ে গেল একটা বিস্ফোরণের মতো হয়ে। মূসা ইসলাম খেয়ে গেলেন, হ্যাঁ, বেহুশ হয়ে গেলেন। আচ্ছা, ফালাম্মা আফাকা, এবার মূসা ইসলাম কি করছে? অনেকক্ষণ পর কি হুঁশ আসছে। ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। আমি প্রথম ঈমানদার, আমার আর লাগবে না কিছু। কিন্তু দেখেন, অন্য সব নবীদের তুলনায় আমাদের নবীর মধ্যে কি ছিল? সহ্য ক্ষমতা ছিল। কি ছিল? আমাদের নবী ইসরা মেরাজে কি পাগল হয়ে বেহুশ হয়ে গেছিলেন? হন নাই। আমাদের নবীর মধ্যে অনেক বেশি এশক ছিল। আমাদের নবীর কলমের মধ্যে এশক ছিল ইব্রাহিমের চেয়ে বেশি, মূসার চেয়ে বেশি। কথা ঠিক কিনা? কিন্তু আমার নবীর মধ্যে কি ছিল? কন্ট্রোলিং ছিল। এটাই বলে মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ বলছেন, আমি আজকের এই বক্তব্যের মাধ্যমে সব পীরদের উদ্দেশ্যে বার্তা দিতে চাই। মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ শরীয়তের ইমাম ছিলেন, তার মধ্যেও এশক ছিল। কার মধ্যে কি ছিল? কিন্তু মুফতি ফয়জুল্লাহ লাফালাফি কুদাকুদি করতেন না, এরকম চিৎকার মারতেন না, জিকির বিল জিহার করতেন না এইভাবে। মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই উনি কখনো পা লম্ব করে শুনলেন, কি করেন নাই, বলতে পাটা লম্ব করতেন। বলা আল্লাহ সাহেব দেখতেছে। কে দেখতেছে? উনি আল্লাহ সাহেব বলতেন। কি বলতেন? আল্লাহ সাহেব বলতেন। বলে আল্লাহ সাহেব দেখতেছে।
এই জন্য আমি পা লম্বা, আল্লাহর সামনে পা। উনি ঘুমানোর সময় পা কি করতেন না, লম্বা করতেন না। আল্লাহ সাহেব কি করতেছেন, দেখতেছেন। এই জন্য আমি আমার আল্লাহর সামনে পা কি করতে পারবো না, লম্বা করতে পারবো না। খালি প্রেমের গান গেয়ে গিয়ে গল্প করলে তুমি প্রেমিক, কিন্তু প্রেমের ভিতরে ভিতরে তুমি প্রেম করলে তুমি কি প্রেমিক না, এটা বুঝতে হবে। এই জন্য শরীয়তের যারা ইমাম আবু হানিফা আরও যারা ইমাম ছিলেন, ওনারা দেখেন নাই, কি করেন নাই, তারা প্রদর্শনী করেন নাই। প্রেম এক জিনিস, প্রেমের প্রদর্শনী আর জিনিস। তুমি প্রেমের ফ্যান্টাসি করতেছ, আসল প্রেম না। যারা আসল প্রেম করে তারা কি দেখে না। নবীদেরটা প্রেমের ফ্যান্টাসি ছিল নাকি না আসল প্রেম ছিল? আসল প্রেম ছিল। শুধু চিৎকার দিয়ে জিকির করলে কি প্রেম হয়ে যাবে? হ্যাঁ, শুধু গান গাইলে কি প্রেম হয়ে যাবে? ঠিক আছে। আমার এক আপন লোকের কথা বলি, আত্মসমালোচনা। উনি এখন অনেক বড় চাকরি করে, ব্যাংকে চাকরি করে, মাশাআল্লাহ। তো পিছনে বলে কি বলতে হবে না, কারণ উনি জানে আমি যেটা বলতেছি। ছোটবেলা ওনাকে দেখছি একদিন, মাথাটা তো টুপি টাপি ছেড়ে টেরে গান গাইতেছেন, সে আর প্রেমের হুসনে তদবীরে হাবিবি বরকতে আহমদ হাসান, এইভাবে গান গাইতেছে কেন? পরে ব্যাংকে গেছে, পরে কোথায় গেছে, কোথায়? এই জন্য বেশি উৎপাদ, বেশি প্রেম দেখালে পরে এটি কি দেখা যায় না, স্থির থাকা যায় না। নবীদের কাছে শিখতে হবে। মুসা বলছে আলাইহিস সালাম, সুবহানাক আল্লাহ, আমি একবার আবদার করবো না, আসলে আমি প্রেমের ঠেলা করে ফেলছি আবদারটা। ওয়া আনা আবুল মুমিনিন, আমি কি প্রথম মুমিন। এই জন্য দুইটা রাস্তা। কয়টা রাস্তা? রাহে বেলায়েত, রাহে শরীয়ত। রাহে বেলায়েত হচ্ছে সুফিদের, রাহে শরীয়ত হচ্ছে নবীদের। নবীদের রাস্তা হচ্ছে নিরাপদ। নবীদের রাস্তার মধ্যে এশক আছে, এশকের ফ্যান্টাসি নেই, এশক আছে, এশকের প্রদর্শনী নেই। আর রাহে বেলায়েতের মধ্যে এটা প্রাইভেট। রাহে নবুয়ত হচ্ছে, শরীয়ত হচ্ছে, এটা সিস্টেম। আর রাহে বেলায়েত এটা আমরা স্বীকার করি না, কিন্তু সেটা প্রাইভেট। প্রাইভেটকে কি আমরা 10 জনের জন্য করতে পারবো, সামাজিক করতে পারবো? আমি আমার আল্লাহর সাথে ইন্ডিভিজুয়াল একটা প্রেম আছে, আমি পাগল হয়ে যাই, আমি কখন আনাল হক বলে উঠি, আমি কখন চিৎকার দিয়ে উঠি, সেটা আমার প্রাইভেট। কিন্তু আমি চিৎকার দিয়ে কি এভাবে মজলিস জমাবো? হ্যাঁ, আসল প্রেম তো সেটা শেষ রাতের প্রেম। আমরা বেলায়েতকে অস্বীকার করি না, কি করি না, কিন্তু বেলায়েতকে প্রাইভেট লাইফ থেকে, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস থেকে সেটাকে সোশ্যাল প্র্যাকটিসে নিয়ে আসা, এটা আমরা বিরোধিতা করি। কথা ক্লিয়ার? বেলায়েত কিন্তু আবার কিছু কিছু কিন্তু কি করে, আরব দেশের কিছু কিছু সালাফিরা টোটালি বেলায়েতকে তারা কি করে, অস্বীকার করে। না এশক বলতে কিছুই নেই, ভালোবাসা বলতে কিছুই নেই। কেউ চিৎকার দিয়ে জিকির করতে পারে, একা একা লা ইলাহা ইল্লাল্লাহ লা বলতে পারে, এটা প্রাইভেট, পাগলের মতো হতে পারে। হাদিস শরীফ আছে তুমি জিকির করো যেন মানুষ তোমাকে পাগল বলে, এটা ইন্ডিভিজুয়াল। ভুলটা কোথায়, দুদিকে ভুল আছে। যারা সুফিবাদী তারা এই ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত ওজনের জায়গাটাকে সামগ্রিক করে ফেলতে চায়। আবার যারা নাকি সালাফি ইজমের দাবি করে, তারা আবার টোটালি এটাকে অস্বীকার করে। তারা শুধু বাহ্যিক শরীয়ত কেন, কেউ তো ব্যক্তিগতভাবে মাজুর হতে পারে, কেউ মজরুব হতে পারে ব্যক্তিগতভাবে, কেউ আল্লাহর এশকে কেউ হতে পারে, দেওয়ানা হয়ে যেতে পারে, পার্সোনালি হতে পারে কিনা। কিন্তু আমাদের জন্য নিরাপদ হচ্ছে কি করা, কোথায় থাকা, শরীয়তে থাকা। কোথায় থাকা? আমরা শেষে তাহাজ্জুদের নামাজ পড়বো, কি পড়বো আমরা? তাহাজ্জুদের সালাত পড়বো। এটা হচ্ছে ইশকের, মারিফতের, প্রেম ভালোবাসার মূল জায়গা তাহাজ্জুদের নামাজ। আল্লাহু আকবার। এবং সেখানে যে দোয়া করা, কুনুত, সেখানে আল্লাহকে সব কিছু আমরা বলবো। আকাশের দিকে তাকিয়ে বলবো ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইল, যেভাবে রাসূলুল্লাহ পড়তেন, রাসূলুল্লাহ যেভাবে আল্লাহকে আশক দেখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রেম করেছেন, রাসূলুল্লাহর মধ্যে যেভাবে আবেগ ছিল, আমরা ওনার পথে চলার চেষ্টা করব। সুফিদের পথে না। কাদের পথে নয়? সুফিদের পথে নয়। হ্যাঁ, তার মানে সুফিদেরও যারা ছিলেন তারা কিন্তু গোমরাহ ছিলেন না। তাদের মধ্যে যারা অনেকে তারা কি মাযুর ছিলেন। তারা কি ছিলেন? মাযুর ছিলেন। তাদেরকে কাফের বলা যাবে না, মুশরিক বলা যাবে না, গোমরাহ বলা যাবে না সবাইকে। হ্যাঁ, সুফিদের ওই অংশটুকু যারা এগুলো সমাজে প্রচার করে, শরীয়ত বাদ দিয়ে শুধু মারফতের কথা এগুলো বলতে চায়, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস থেকে যারা সোশ্যাল প্র্যাকটিস আনতে চায়, নামাজের চেয়েও বেশি যারা জিকির বিলজারকে গুরুত্ব দিতে চায়, শরীয়তের চেয়েও বেশি যারা তরিকতের লম্বা আস্ফলন যারা ছুটতে চায়, তারা অবশ্যই বাতিল। তারা অবশ্যই কি বাতিল। তাহলে ব্যাপারটা ক্লিয়ার? আলোচনাটা গুরুত্বপূর্ণ কিনা এটা বুঝতে হবে। যাই হোক, আল্লাহ পাক বলেন ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি, হে মূসা আমি তোমাকে নির্বাচিত করেছি, মানুষদের মধ্যে আমি তোমাকে আলাদা করেছি, আমার কালাম দিয়েছি, আমার রিসালাত দিয়েছি, তুমি আমার সাথে কথা বলেছো। ফাখুজ মা আতাইতুক ওয়া কুম মিনাশ শাকিরিন,
তৌরিত দিয়েছি, এটাকে আঁকড়ে ধরো, শুকরগুজার হও। وكتبنا له في الألواح من كل شيء موعظة وتفصيلا لكل شيء فخذها بقوة وأمر قومك يأخذوا بأحسنها سأريكم دار الفاسقين। হে মূসা, সংবিধান দিয়ে দিয়েছি আমি তোমাকে। একটি জাতির পুনর্গঠনের জন্য পূর্ব শর্ত হচ্ছে সেই জাতির কনস্টিটিউশন ঠিক করা। কথা ঠিক কিনা? একটা জাতির পথ চলা, একটা জাতির কি পথ চলা, তার প্রথম পুনর্গঠন কি থেকে? সংবিধান থেকে হবে। কথা বুঝতেছেন? একটা জাতির পুনর্গঠন কি দিয়ে শুরু হবে? সংবিধান থেকে। নতুন সংবিধান চাই, নতুন সংবিধান চাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জমিনে, এই দেশে, এই জমিনে, এই এলাকায়, এই অঞ্চলে যেন আমাদেরকে তৌহিদবাদী সাংবিধানিক সিস্টেমের মাধ্যমে নতুন যেন পুনর্গঠন হতে পারে, সে তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। এই দায়িত্ব শাসক গোষ্ঠীর, এই দায়িত্ব জনগণের, এই দায়িত্ব ব্যবসায়ীদের, এই দায়িত্ব পুলিশের, এই দায়িত্ব আর্মির, এই দায়িত্ব হচ্ছে ওলামায়ে কেরামের, এই দায়িত্ব বুদ্ধিজীবীদের, এই দায়িত্ব সাংবাদিকের, প্রত্যেকটা মুসলমানের যাদের বিরুদ্ধে তৌহিদ আছে তাদের এই দায়িত্ব বুঝে নিতে হবে। যেটা আল্লাহ পাক বনী ইসরাঈলকে বলেছিলেন যে তুমি, আল্লাহ পাক বলতেছেন আলওয়াহের মধ্যে, আলওয়াহ তৌরিত তো কোরআনের মধ্যে কি করে নাই, এইভাবে অল্প অল্প আসলে একসাথে চলে আসছে, প্লেটের মধ্যে চলে আসছে, সব কিছু লেখা আছে, এটা দেখে বোর্ডের মধ্যে আছে, এইভাবে তোমরা চলবে, এইভাবে তোমরা কি করবে, তোমরা চলবে, এটা সংবিধান, এটা সংবিধান, এভাবে চলতে হবে। এবার আরেক কাজ ঘটে দিল তারা, কি করে দিল? আরেক কাজ, আচ্ছা আল্লাহ পাক এই জায়গায় বলছেন সাউরিকুম দারুল ফাসিকিন, আমি তোমাদেরকে কাফেরদের ঘর দেখাবো। এটা অনেকে মিশর বলছে, কিন্তু আসলে মিশর না, এটা হলো আমা এলাকার এলাকা, অর্থাৎ যেখানে বনী ইসরাঈলকে দাখিল হতে প্রবেশ করতে বলছেন। এখানে তিনটা পয়েন্ট, মিশর, তারপরে কি সিনাই উপত্যকার এই অঞ্চলটুকু, ঠিক আছে, এই বিশেষ করে এই লোহিত সাগরের কি ওপারে তুর অঞ্চল, জানিব তুর এই অঞ্চল, এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন অঞ্চল। এরপর তাদের মূল লক্ষ্য কোথায় ছিল? ফিলিস্তিন। কোথায়? ফিলিস্তিনে যাওয়া, ওখানে বাইতুল মুকাদ্দাস, এটা হচ্ছে মূল ঠিকানা। তিনটা পর্ব, মিশর থেকে এই তুর অঞ্চলের এই এলাকাটুকু, এই অর্থাৎ লোহিত সাগর ওপারের অঞ্চল, এটা অন্তর্বর্তীকালীন অঞ্চল। তারপরে ছিল মূল এই বনী ইসরাঈলদের যেখানে ঢোকার কথা ছিল, বনী ইসরাঈল বাইতুল মুকাদ্দাসে ঢোকার মূল টার্গেট ছিল এটা। আরেকটা ঘটনা ছিল, মুসা ইসলাম তো ব্যস্ত ছিলেন এতেকাফে, মধ্যখানে সামিরি সমস্ত মেয়েদের থেকে, ছেলে পরিবার থেকে, সবার কাছ থেকে গিয়ে স্বর্ণ অলঙ্কার যেগুলো তার মিশর থেকে আনছিল সবগুলো নিয়ে তারা এটাকে গলিয়ে এটার একটা কি বানাইলো, গরু বানাইলো, নাকের ভিতরে কি ঢেলে দিল, গাছ ঢেলে দিল। কোত্থেকে? ওই জিবরাইল আলাইহিস সালামের পায়ে, গোড়ার পায়ের তলে, যেটা তাকে জিজ্ঞেস এগুলো কোত্থেকে শিখছেন? বলে আমি ওই যে দেখতেছিলাম যে ওনার ওখান থেকে শিখছি, এটা আমি ওনার পায়ের তলে গাছ থেকে নিয়ে আমি এটা করছি, ঢেলে দিল। পরে সে চাষাদাল্লাহু খোয়ার পরে সে বা শুরু করলো এটা নাকে দেওয়ার পরে, ঠিক আছে। এই আরেক পথভ্রষ্ট এগুলো কে কে সবাই এখন এই গোবৎস পূজা শুরু করতে লাগলো, গরুর বাছুর পূজা করতে লাগলো। পরে সে অনেকগুলো আয়াত আছে, সময় প্রায় আমাদের শেষ। মুসা ইসলাম তো গেলেন, আর দেরি নাই, বাইয়ার দাড়ি ধরে ফেলেছে প্রথমে গিয়ে, ঠিক আছে, গোসার চুড়ে, কিসের চুড়ে? রাগ আছে বলে। বড় ভাই কিন্তু বুঝছে যে ছোট ভাইয়ের মাথা নষ্ট, মাথা গরম হয়েছে কি জন্য? দেখেন ইসলামে বিদ্বেষ কিন্তু নিষেধ, ইসলামে কি নিষেধ? বিদ্বেষ নিষেধ। সাহাবায়ে কেরামদের মধ্যে যুদ্ধ হয়েছিল, আমির মুআবিয়া আলীর মধ্যে হয়েছে কিনা? বিদ্বেষ ছিল না, কি ছিল না? তারা হক মনে করছে এটা। আবার একজনের লাশ ধরে একজনে কি করতো? কান্নাকাটি করতো। কি করতো? কান্নাকাটি করতো একজনের জন্য। হয়তো আলীর মৃত্যু সংবাদ পেয়ে কে কান্না করছিলেন? মুআবিয়া, মরজুমি ইন্তেকাল করবে এরকম। সাহাবাইদের অন্তর অনেক গিয়েছিল। মারামারি হতেই পারে, মারামারিটা বড় জিনিস না। আল্লাহ পাক দেখবেন কি অন্তর। নাউজুবিল্লাহ, মুসা ইসলামকে বিয়াদবি করছেন,
হারও বুঝছে যে বেচারা এখন মাথা হুজুরের মাথা কি এগুলো খুব তারা আমি বুঝাই সেটা ইমানের জজবা থেকে কি করছে এটা, আর পড়ে গেছে কি প্লেট। ওনার এই শিরিকের অবস্থা দেখে মুসা ইসলাম অবাক হয়ে গেছিলেন, কিংকর্ত বিমূঢ় হয়ে গেছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। সে ঘটনা কোরআন শরীফে পড়ে গেছে। এবং সামরীকে ডেকে বললেন, কেন তুমি এগুলো করছো? বলছে, আমি ওই যে ফেরেশতার ওখান থেকে আমি এগুলো করছি। কোরআন শরীফের সব ঘটনাগুলো বিস্তারিত আছে এখানে। এরপর শাস্তি আসলো যে তোমরা যে এইভাবে যে শিরিক করলা, শাস্তি কি? ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম। এবার একজনকে একজন হত্যা করো। এবার মামা ভাগিনাকে ভাগিনা, মামাকে চাচা, ছেলে বাপকে বাপ, ছেলেকে যে যেটা শিরিক করছে তার নিজ নিজ আত্মীয়কে সে কি করো? হত্যা করো। এইভাবে হাজার হাজার কি হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে শাস্তি বিরুদ্ধে ছিল। কার বলে বলেছিলেন? তারপরে আচ্ছা এবার আবার বনি ইসরাইল দুষ্টমি শুরু করছে। আল্লাহর পক্ষ থেকে আযাব আসলো যে তোমরা কি নিজেদেরকে নিজের লোকদেরকে নিজেরা মারি ফেলো যারা শিরিক করছে। এইভাবে কয়েক হাজার লোক তো মারা গেল। তওবা কবুল করছে আল্লাহ পাক। বনি ইসরাইল তো বনি ইসরাইলই ভাই, কি বনি ইসরাইল গাঁটতারা বলতেছে, ঠিক আছে এখন তো আমরা শরীয়ত মতো চলবো, কিন্তু শরীয়ত যে এটা আপনার, আপনি যে প্লেট নিয়ে আসছেন, আপনি যে এই পুরা তৌরাত কিতাব নিয়ে আসছেন, কেমনে বিশ্বাস করবে যে আপনি জানছেন সেটা? এই অবস্থা। 40 দিন এতাকাফ থেকে এত কষ্ট করে উনি এত বড় সংগ্রাম করে আনলেন, আবার বলছে এটা কেমনে বিশ্বাস করবো? বলা চলো 70 জন সরদারকে কি করলো? নির্বাচন করা হলো। ওয়াখতারা মূসা কওমাহু 70 রাজুলান লিমিকাতিনা, সূরা আরাফের মধ্যে আছে কি 70 জনকে নির্বাচন করা হলো। তারা দেখবে, তারা কি করবে? দেখবে আল্লাহর কিতাব কিনে সেটা। একবারে তারা যখন দেখতে গেছে তখন ফাখাযুম রাজফাতু, কি আসলো? হ্যাঁ, একটা প্রচন্ড ঝাঁকুনি চলে আসলো। কি আসলো? হ্যাঁ, আওয়াজ, প্রচন্ড ঝাঁকুনি আসলো। মরে গেল সবাই। কি হলো? সবাই আওয়াজ, ঠিক আছে, বিকট ইয়েতে আসলো। তারা সবাই কি করলো? তখন মুসা ইসলাম দোয়া করলেন, রব্বি লাউ শি'তা আহলাকতাহুম মিন ক্বাবলু, হায় আল্লাহ আপনি চাইলে তো আমাদেরকে আরো আগে হালাক করতে পারতেন। আতুহলিকুনা বিমা ফাআলা সুফাহাউ মিন্না, আপনি কি কিছু বোকা লোকের কারণে আমাদের সবাইকে মেরে ফেলবেন এইভাবে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তারপরে আবার তাদেরকে কি করলেন? জিন্দা করলেন। করছেন কিনা? জিন্দা করছেন। হায়াত বাদাল মউত, ঠিক আছে। এবার তো এই 70 জন সব কিছু দেখে আসছে, অলৌকিক নিদর্শন সব দেখে আসছে। এখন তো কমপক্ষে বলেছিল কি হওয়া দরকার, ঠিক হয়ে দেওয়া দরকার। বাইরে ভাই এতগুলো আলামত, এতগুলো আলামত, এতগুলো আলামত, এবার তো অন্তত শিক্ষা হওয়া দরকার না। এবার বলতেছে না, তাও বনি ইসরাইল কি হইতেছে না। ও আল্লাহ পাক তুর পাহাড়কে বলছে এক কাজ কর, তুই উঠ, এখান থেকে উঠে এদের উপর কি কর, ছায়া দে, এদেরকে দেখা। ও এর আগে একটা ঘটনা করছে, সেটা হলো বনি ইসরাইলের যে এলাকা ছিল ছায়া ছিল না, কি ছিল না, ওয়াজাল্লাহু আনহুম গামাম, আল্লাহ পাক তাদেরকে ছায়া পাঠিয়ে দিয়েছিলেন। এটাও নিয়ামত দিয়েছিলেন। 70 জন সর্দারকে নির্বাচিত করে সচক্ষে তারা দেখলো আল্লাহ পাকের আযাব আসলো, ঝাঁকুনি আসলো, কম্পন আসলো, আওয়াজ আসলো, সবাই মারা গেল। এগুলো সব ঘটনা তারা তাদের কমকে গিয়ে বললো। তারপর তারা কি করে নাই, তাদের ওই এর মধ্যে রয়ে গেছে সন্দেহ, তারপরে এর মধ্যে রয়ে গেছে ঘাটতেটা করতেছে, ঘাটতেটা মিথে রয়ে গেল। এরপর আল্লাহ পাক কি করলেন? তুর পাহাড়কে তাদের উপর কি করলেন? চাপিয়ে দিলেন। কি করলেন? তুর পাহাড় তাদের উপর নিয়ে আসলেন। ওয়ারাফা রাফাকুমুত তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়া, এবার তোমরা কি করো সেটা পাকড়াও করে ভালো করে, ঠিক আছে। মানে কত আলামত আল্লাহ পাক বনি ইসরাইলকে দিয়েছেন, পুনর্গঠন। এটা কি এর আগে আমরা জালেম শাসকের অধপতনের অনেক লম্বা কাহিনী দেখছি মুসার মধ্যে, একের পর এক আলামত, একের পর এক আযাব, একের পর এক নিদর্শন।
এবার পুনর্গঠনের মধ্যেও দেখেন একের পর এক নিদর্শন, মানে ফেরাউনের চেয়ে বনি ইসরাইল কম ছিল না। আবার তুর পাহাড় আসার পরে ঠান্ডা হয়েছে, কি হয়েছে এরা? বাপরে বাপ, কি ঠান্ডা! আবার করছে শুরু বিয়াদবি। কি আল্লাহ বলছেন তোমরা এবার বাইতুল মুকদ্দাস যাও। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি ইজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআলা ফীকুম আমবিয়া ওয়া জাআলাকুম মুলুকা। হে বনি ইসরাইল, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, তোমাদের মধ্যে আমি বাদশা দিয়েছি, নবী দিয়েছি। ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, পুরো জগৎবাসীকে এত জিনিস দিই নাই যত জিনিস আমি তোমাদেরকে দিয়েছি। ইয়া কওমি উদখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, ইয়া কওমি উদখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। যাও বাইতুল মুকদ্দাসে যাও, আরদাল মুকদ্দাসে যাও তোমরা, ওখানে ফিলিস্তিন আছে। তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কি নির্মাণ করেছিলেন? বাইতুল মুকদ্দাস, তোমরা সেখানে যাও। হযরত মূসা আলাইহিস সালাম তার খাদেম ইউশা বিন নুন, আল্লাহু আকবার, জলিল কদর খাদেম ছিলেন। ওনাকে সহ আরো দুজনকে পাঠিয়েছেন এলাকা দেখে আসার জন্য। কি করার জন্য? পুরো এলাকাটা রেকি করে আসার জন্য। কি করার জন্য? যে আমরা যে যাবো এলাকার কি অবস্থা। আচ্ছা, একজন ইউশা বিন নুন, আরেকজন নাম হচ্ছে কালেব বিন ইউফান্না বলা হয়। আমরা আলোচনা শেষ পর্বে চলে আসছি, এখন শেষ পর্বে আসছি। قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب। এবার তারা শিখিয়ে দিল কিভাবে ঢুকবে। পুরো এলাকাটা প্রদর্শন করা হয়ে গেছে, প্রদর্শনী, যে এইভাবে তোমরা ঢুকবা। ফাইজাল তমক, তোমরা যখন এইভাবে ঢুকবে তোমরা বিজয়ী হবে। ও আল্লাহ ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, এবং তোমরা এইভাবে বললো তোমরা আল্লাহ ভরসা করো, তোমরা যদি মুমিন হয়ে থাকো। ওমা, এবার বনি ইসরাইল কি বলতেছে দেখছেন? ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা। আমরা এই দরজা দিয়ে, এই গেট দিয়ে, এত পদ্ধতি আমাদের শেখানোর দরকার নাই, যতক্ষণ এই কাফাররা ওখানে আছে আমরা ঢুকবো না। ওরা চলে গেলে আমরা ঢুকবো। তো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আপনি আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন ওখানে গিয়ে, আমরা এখানে বসে আছি। কত বড় বেয়াদব দেখেন বলেছে। পুনর্গঠন, রিফর্ম কত কঠিন, কত কষ্ট দিছে বলেছে। তখন এই যে বদদোয়া মূসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে করেছিলেন, এবার সেই দোয়া তিনি করতেছেন কার ব্যাপারে? ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি। হে আল্লাহ, বহুত হয়ে গেল। মান্না, সালওয়া, তুর, ওয়াজাল্লাল গামাম, তারপরে যে আপনাকে দেখা, কথা বলা, এরপর সবাইকে মেরে ফেললেন, 70 জনকে নিয়ে গেলাম, পাথর থেকে পানি বের, কত কত আলামত। এবার এ আল্লাহ, আমি আর আমার ভাই ছাড়া কারোর আমার ক্ষমতা নেই। ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিক, আমাদেরকে এখন ফরক করে দিন, আলাদা করে দিন। ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতান ইয়াতিহুনা ফিল আরদি ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন। একবার আল্লাহ পাক টেট দিয়েছেন। এবার এই উপত্যকা থেকে তারা আর কি করতে পারে না, বের হতে পারে না। হাঁটতে 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 ওদিকে গেলে আবার কি ঘুরে ফিরে কি একই জায়গায়, বাম দিকে হাঁটতে হাঁটতে আবার একই জায়গায়, আর এখান থেকে বেরোর সুযোগ নাই। এই জন্য আল্লাহর নিয়ামতের উপর যদি অস্বীকার কেউ যদি করে, আল্লাহ পাক একদম ওখানে কি করে ফেলবেন, বধ করে দিবেন। সে ওয়াদি তির মধ্যে বনি ইসরাইলের কি হয়েছিল। তারপর আরেকটা ঘটনা আছে, এই কি জবাই করার ঘটনা, গাভী জবাই করার ঘটনা। হত্যা করি বললো একজনকে একজন, এখন সেটা বের করার জন্য কি লাগবে? আল্লাহ বলেন গাভী জবাই করো। এরা বলে কিরকম গাভী, অনেক লম্বা ঘটনা। তো আরেকটি ঘটনা মূসা এবং কারুনের। কার ঘটনা? কারুন ছিল অনেক বড় পুঁজিবাদী, সে ঘটনা কোরআন শরীফে আছে বিস্তারিত। মূসা সে এই ইয়ের ভিতরে ছিল, সে বনি ইসরাইলের ভিতরে ছিল।
সে কারুনের ঘটনা কোরআন শরীফে আছে, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহি ওয়া আতাইনা মিন কুনুজ। সে কারুনের যে বিশাল যে শাস্তি আল্লাহ পাক দিয়েছেন সেটাও কি এখানে আছে। অর্থাৎ পুঁজিবাদের বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে? পুঁজিবাদের বিরুদ্ধে। আজকে তো বাংলাদেশে একটা ঘটনা, টক অফ দ্য কান্ট্রি, ঠিক না, বসুন্ধরা গ্রুপের। এই দেশটাকে দখল করিয়াছে কারা? পুঁজিবাদীরা। কিছুদিন আগে বাঁশখালীতে ওই যে অ্যাসালামের কোনো হলো, গুটিকয়েক পুঁজিবাদী। আগে বলা হতো পাকিস্তানের 22 পরিবার, এখন তো কত শত পরিবার বাংলাদেশে ঠিক নাই। এই যে একটা মাফিয়া চরিত্র পুঁজিবাদীদের, বড় বড় কিদের, ব্যবসায়ীদের, আন্তর্জাতিক কানেকশন, ঠিক আছে। তারা রাষ্ট্রকে জিম্মি করে রাখে। কাকে জিম্মি করে রাখে? পুরো রাষ্ট্রকে, রাষ্ট্রের বাহিনীকে জিম্মি করে রাখে, জনগণকে তারা কি করে রাখে? জিম্মি করে রাখে, এরকম। তো কারুন ছিল সে সময়ের কি বড় পুঁজিবাদী। সে তার অর্থ বৃত্ত দিয়ে সে পুরো এটাকে কি রাখতে চেয়েছিল, হ্যাঁ, কি করতে চেয়েছিল এরকম। শুধু এটা কারুনের ঘটনা না, বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থা যদি আপনারা লক্ষ্য করেন, বিল গেটসের নাম শুনছেন আপনারা? এটা তো শুধু নামে, আরও কত অঘোষিত অদৃশ্য বিল গেটস আছে আমাদের জানা আছে। মার্কিন সাম্রাজ্যবাদের শক্তির গোপন যা নিয়ন্ত্রক তারা হচ্ছে মাফিয়া চক্র। কি চক্র? কাদের? কাদের? আমেরিকানদের। মাফিয়ারা নিয়ন্ত্রণ করতেছে এটা, পুরো আমেরিকানই ইয়েটাকে নিয়ন্ত্রণ করতেছে তারা। ব্যবসায়িক বড় বড় বিশাল, এদের হাতে অর্থ এবং এদের হাতে কি অস্ত্র, সব কিছু এদের। বাকি যেটা দৃশ্যতে দেখা যায় বাইরে সেটা অন্য জিনিস, সিস্টেম। কিন্তু মাফিয়ার হচ্ছে বড় ইয়ে, আর বড় মাফিয়া তো হচ্ছে সামনে দাজ্জাল, ঠিক কিনা? এই জন্য এই আল্লাহ পাক এই গডফাদার ছিল কারুন, পুঁজিবাদের গডফাদার ছিল, তার বিরুদ্ধে আল্লাহ পাক এখানে বিস্তারিত বলেছেন। এটাও একটা বনী ইসরাইল সংগ্রামের মধ্যে এই কথাটাও কিন্তু আসে। সূরা সফের মধ্যে আছে, শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালাম দুঃখ করে বলছেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ? তোমরা তো জানো আমি আল্লাহর রাসূল। ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম। তারা যখন পথভ্রষ্ট হলো, আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করে দিল। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক ফাসিকদেরকে কি করেন না। তারপরে হারুন আলাইহিস সালামের ওফাত হয়ে গেল, মৃত্যু হয়ে গেল, ঠিক আছে। এরপরে মূসা আলাইহিস সালামের সাথে সে ঐতিহাসিক ঘটনা, কার মাঝখানে আরেকটা ঘটনা, কার সাথে? খিজির আলাইহিস সালামের সাথে, যেটা সূরা কাহফে গতকালকে আমরা ইমাম সাহেব নামাজে পড়ছেন। হ্যাঁ, খিজির এবং মূসা আলাইহিস সালামের ঘটনার মধ্য দিয়ে সেখানেও কিন্তু অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। মূসা আলাইহিস সালামের জীবনীতে আল্লাহু আকবার কত ঘটনা, ঠিক কিনা? খিজির মূসা আলাইহিস সালাম ঘটনার মধ্যে খিজির আলাইহিস সালাম একটা ছেলের কল্লা ভেঙে তাকে মেরে ফেললো। একটা জাহাজ ছিল সেটাকে ভেঙে দিল। এক জায়গায় গেল, মেহমানদের করে নাই, উল্টা তাদের দেওয়াল থেকে ঠিক করে দিল। মূসা আলাইহিস সালাম বলতেছেন সব তো উল্টা পাল্টা, এগুলো কি করতেছেন আপনি? ছেলেটাকে মারলেন কেন? সাম্পানটা ভেঙে দিলেন কেন? আর ওরা মেহমানদারি করে নাই আমাদের, আপনি তাদের দেওয়ালটা ঠিক করে দিলেন কেন? আমার ভাইরা, মূসা এবং খিজির আলাইহিস সালামের এই ঘটনা, যদিও খিজির নামটা কোরআন শরীফে নাই এইভাবে, এই ঘটনার দ্বারাই আরেকটা আমরা বার্তা পাচ্ছি। সে বার্তাটা কি? সে বার্তাটা হলো তৌহিদবাদী দাওয়াতের মধ্যে কিছু জিনিস দেখা যাবে যেগুলো প্রকাশ্যে দেখা যায়, আর কিছু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অদৃশ্য কিছু গায়েবের কিছু ব্যাপার স্যাপার থাকে। এটাও আমাদের বুঝতে হবে, এটাও কি করতে হবে? আমাদের বুঝতে হবে। এটাও কথা বুঝাচ্ছে? অর্থাৎ দৃশ্যমান আমরা যা দেখি সফলতা, সেটা সফলতা না হতে পারে, তার ভিতরে হয়তো ব্যর্থতা থাকতে পারে। দৃশ্যমান আমরা যা দেখি ব্যর্থতা হতে পারে, সেটা ব্যর্থতা নাও হতে পারে, তার ভিতরে সফলতা থাকতে পারে। এই জন্য এই বাহ্যিক যে জগৎ, এই বাহ্যিক জগতের ভিতরেও কিন্তু একটা গোপন জগৎ আছে আল্লাহ পাকের গায়েবের। ইসলামের একজন দায়ীকে মনে রাখতে হবে, যখন আমার কোনো কাজে সফলতা দেখা যাচ্ছে, আমার সেলিব্রিটিজম প্রতিষ্ঠা হচ্ছে, হিরোইজম আমার প্রকাশ করতেছে, সবাই আমাকে চিনতেছে, দেখতেছে, আমাদের কাজের উত্থান করতেছে, এমনও হতে পারে এটা অমঙ্গলজনক। কি জনক? অমঙ্গল। কাজের এটা বরকত না, এটা ইস্তেদরাজ হতে পারে। আর দেখা যাচ্ছে আমার বিপর্যয় বিপর্যয় বিপর্যয়, আমি ধ্বংস হচ্ছি, শেষ হয়ে যাচ্ছি, ধরা খেয়ে যাচ্ছি, এমন হতে পারে এর ভিতরে একটা বিরাট বিজয় নিহত আছে। অর্থাৎ জয় পরাজয়, কল্যাণ অকল্যাণ, মঙ্গল অমঙ্গল, হ্যাঁ, এগুলো শুধু বাহ্যিক
চরিত্র দিয়ে বোঝা যায় না। এই ঘটনা হযরত খিজির এবং মূসার ঘটনা দ্বারা প্রকাশ পেয়েছে। ছেলেটাকে মেরে ফেললো খিজির, দেখতে একটা বর্বর নির্মম এই ঘটনা মনে হচ্ছে, একটা ছেলেকে ধরে এভাবে মেরে ফেলা। কিন্তু বলতেছে এই ছেলে কি কিসের জন্য মেরেছি আমি, বড় হলে যাতে সে কি না করে। জাহাজটা ভেঙে ফেলেছে, দেখতে মনে হচ্ছে বিপর্যয়, গরিব মানুষের জাহাজটা ভেঙে ফেললা। কিন্তু আমি তো জাহাজ ভাঙছি, আরেকজন তো পুরো জাহাজ সহ ডাকাতি করে ফেলবে। জালিম বাদশাহ আছে একজন সমুদ্রের ওই পারে, সেজন্য ভেঙে দিয়েছি। অদৃশ্য বিষয় সেটা আপনি জানেন না। আর দেওয়াল যেটা আমি কি করেছি, ঠিক করে দিয়েছি, সে দেওয়ালের তলে, দেওয়ালের নিচে কি আছে, আমানত আছে দুইটা ইয়ের ও আবুহুমা সোয়ালিহা, তাদের বাবারা ছিল কি নেককার, আমি তাদের সম্পদ রক্ষা করেছি। এই জন্য আমার ভাইরা, আমরা দাওয়াতি কাজ করব, দৃশ্যমান কিছু যে ভালো দেখবো, ভালো দেখলে যেন আমরা খুশিতে যেন গদগদ না হয়ে পড়ি। আবার কিছু জিনিস আমরা খারাপ দেখবো, খারাপটা দেখে যেন আমরা কিনা হয়ে পড়ি, হতাশ হয়ে না পড়ি। ভিতরে আল্লাহর কোনো কি থাকতে পারে, অন্য কোনো মেসেজ থাকতে পারে। এগুলো কিন্তু কি এখানে আছে, এই ঘটনা বুঝতে হবে আমাদেরকে। তারপরে মুসা ইসলামের ওফাত হয়ে গেল। মুসা ইসলামের ওফাত হয়ে গেল, সেই এর মধ্যেই হাদিসের মধ্যে তার বিস্তারিত বিবরণ রয়েছে। এই পর্যন্ত আজকে আমরা এখানে শেষ করছি। মুসা ইসলামের ওফাত হয়ে গেল, কিন্তু সেই চূড়ান্ত যে লক্ষ্য ছিল ওই পবিত্র ভূমিতে যাওয়ার, সেই স্বপ্ন কিন্তু বনী ইসরাইল কি করতে দিলেন না, পূরণ করতে দিলেন না। এই নবী জলিল কদর নবী, তার জীবনটা চলে গেল জালেম শাসকের জুলুম সহ্য করতে করতে। তার জীবনের বাকি অংশ চলে গেল নিজের সম্প্রদায়ের বিদ্রোহ এবং বেয়াদবি সহ্য করতে করতে। ঠিক আছে, সর্বশেষ মুসা ইসলাম তো দুনিয়া থেকে বিদায় নিলেন। তারপরে দেখবেন কোন নবী, কোন মহান নায়কের, মহান কোন নায়ক তৌহিদের, কোন বড় দায়, কোন মুজাহিদ, তার শরম ব্যর্থ যায় না। তার শরম কি যায় না, ব্যর্থ যায় না। তিনি তার জীবদ্দশায় তার মিশনকে তিনি পূরণ করতে না পারলেও তার মৃত্যুর পরও কেউ না কেউ তার মিশনকে নিয়ে কি করবে, এগিয়ে আসবে। হযরত মুসা আলাইহিস সালাম তার জীবদ্দশায় ফিলিস্তিন দেখতে পারেন নাই, বাইতুল মুকাদ্দাসে ওইভাবে যেতে পারেন নাই, সেখানে ইসলামের শাসন কায়েম করতে তিনি পারেন নাই। কিন্তু ইউশা বিন নুন, আল্লাহু আকবার, হযরত মুসা ইসলামের কি পরবর্তী উত্তরসূরি, তার মাধ্যমে আল্লাহ পাক তিনি ফিলিস্তিনকে তিনি বিজয় করেছেন, বাইতুল মুকাদ্দাস তিনি বিজয় করেছেন। সুতরাং আমরা মুসা ইসলামের সংগ্রামকে ব্যর্থ বলবো নাকি সফল বলবো? হ্যাঁ, তার জীবদ্দশায় তিনি বিজয় দেখতে পারেননি, কিন্তু তার তার উত্তরসূরি তার অসম্পূর্ণ কি মিশনকে কি করেছেন, পরিপূর্ণতা দান করেছেন। তার রেখে যাওয়া কাজকে তিনি পরিপূর্ণ করে ইউশা বিন নুন, এটা মনে রাখতে হবে। এই জন্য দাওয়াতের মধ্যে কোনো কি নাই, ব্যর্থতা নাই। দায়ের কাজ দাওয়াত দিয়ে যাওয়া, দায়ের কাজ বাইরের জুলুম ভিতরের জুলুম সহ্য করে যাওয়া, এবং আল্লাহর সাথে সম্পর্ক কানেকশন রাখা, এবং কোনো অবস্থাতেই পদস্খলিত না হওয়া, নিজেকে স্থির রাখা, নেতৃত্ব দেওয়া, পরিস্থিতিকে মোকাবেলা করা। এই অবস্থায় যদি তার যদি মৃত্যু চলে আসে, আল্লাহ পাক তার মিশনকে অন্য কারোর মাধ্যমে কী করবেন, এই মিশনের পূর্ণতা আল্লাহ পাক অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ আজিজ। আমাদের বর্তমান সময়গুলো সব দিক থেকে মিশনের অবস্থার সাথে, বনী ইসরাইলের অবস্থার সাথে মিলে যাচ্ছে কি না, মিলে যাচ্ছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই এলাকাতে পুরো উম্মার জন্য একজন ত্রাণকর্তা দান করুন, মুসার মতো একজন নেতৃত্ব আল্লাহ পাক দান করুন আমাদের মধ্যে, ইউশা বিন নুনের মতো একজন নেতৃত্ব আল্লাহ পাক দান করুন আমাদেরকে। আল্লাহ পাক আমাদেরকে জামাত তৈরি করে দিন, ইমারত তৈরি করে দিন আমাদের জন্য আল্লাহ পাক। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।